মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আমার সামনে যারা উপবিষ্ট তারা তিনটা শ্রেণীতে বিভক্ত। একদল বিবাহিত, আর এক দল অবিবাহিত, আর এক দল বিবাহিত অবিবাহিত সবাই মিলে, তাই তো? আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দেবো। কয়টা তাকবীর? প্রথমে বিবাহিতরা। তোমরা কি রাজি আছো? বিবাহিত কারা দেখি? আচ্ছা, এবার অবিবাহিত কারা দেখি? আচ্ছা, ঠিক আছে। আপনারা কি বিবাহিত যারা তারা প্রস্তুত? আগে বিবাহিতরা, তারপরে অবিবাহিতরা, তারপরে আমরা সবাই মিলে আল্লাহর নামে একটা তাকবীর দেব, ঠিক আছে তো? আচ্ছা, বিবাহিত যারা তারা আগে আল্লাহর নামে তাকবীর দেবে, দেখি কারা বিজয়ী হয়। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার অবিবাহিতরা দেখি এদের এনার্জি কেমন আছে। আচ্ছা, অবিবাহিতরা প্রস্তুত? তোমরা কি প্রস্তুত? অবিবাহিত নাই? এদের কি মনে করাই দিতে হবে যে এরা অবিবাহিত, এরা পুরুষ? এটা কি মনে করাই দিতে হবে? কথা বলেন, মনে করাই দেওয়া লাগবে? একজনের বাড়িতে নাকি ডাকাত পড়ছিল, তো সে দরজা খুলে বাইরের দিকে দৌড় দিয়েছে। বউ বলতেছে, আরে আমার একারে ফালায় তুমি যাও কই? বলছে পুরুষ ডাকে নিয়ে আসি। এখন বউ বলতেছে তুমি পুরুষ না? স্বামী বলতেছে ও আমি তো ভুলেই গেছিলাম যে আমি পুরুষ, তুমি না মনে করাই দিবা? আপনাদের কি কি মনে করে দেওয়া লাগবে? আচ্ছা, অবিবাহিত যারা লিল্লাহি তাকবীর। তাহলে আজকে মনে হলো বিবাহিতরা বিজয়ী হয়েছে। বিবাহিতদের জীবনে বরকত বেশি, ঠিক না? আচ্ছা, এবার আমরা বিবাহিত অবিবাহিত সবাই মিলে আল্লাহর নামে একটা প্রশংসা দিব, সবাই মিলে আল্লাহর নামে একটা তাকবীর দিব। রাজি আছি তো? হৃদয়ের শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমরা তাকবীর দিব, যেন আশেপাশে শয়তান এবং মুনাফিক যারা আছে তারা যেন এই এলাকা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা সময় ক্ষেপণ না করে আমরা গুরুত্বপূর্ণ, মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হচ্ছে সময়, তাই না? মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ, স্বর্ণের চাইতেও বেশি দামি মানুষের জীবনের সময়। এই সময় আমরা নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে 5টা জিনিসের হিসাব নিকাশ যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে একটা বান্দা দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে এক কদমও উঠাতে পারবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছিলে? আল্লাহ প্রদত্ত এই সময়কে কি কাজে ব্যয় করেছিলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ঘন্টা কেউ যদি কোরআন শেখার জন্য ব্যয় করে 500 রাকাত কবুল নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। আর দুনিয়ার এই সময় যেটা কোরআন শোনার জন্য আমরা ব্যয় করব, এই সময়ের কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন না। এই কোরআন সুখ, শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা, নিরাপত্তার গ্যারান্টি দিতে এসেছে কোরআন। কোরআনে কারীম কি জন্য আল্লাহ পাক দিলেন শুনুন। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইফ দ্য পিপল অফ দ্য টাউন হ্যাড বিলিভ অ্যান্ড হ্যাড দ্য তাকওয়া আল্লাহ হ্যাজ ওপেন ফর দেম ব্লেসিং ফ্রম দ্য আর্থ অ্যান্ড দ্য হেভেন। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি এই জন্য, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, কোনো জনপদের লোকেরা, মাগুরার লোকেরা যদি কোরআনটাকে মেনে নেয়, কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র যদি চালায়, আল্লাহ বলেন আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য খুলে দেব। বরকতের দরজা খুলে যাবে যদি আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি যদি অবলম্বন করো। এরপর আল্লাহ পাক বলেন কোরআন কেন নাজিল করেছি শোনো। আল্লাহ পাক বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন তোমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেবে, ভাগ্যকে দুর্ভাগ্যের দিকে ঠেলে দেবে, এই জন্য তো কোরআন নাজিল করে নাই। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন তোমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেবে।
ভাগ্যাহত হবে না, তুমি ভাগ্যবান যাতে করে হতে পারো, এই জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ আরো কি জন্য কোরআন নাজিল করলেন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলেন 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায়, আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে, নেক কাজ যারা করবে, তাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করে দেব, যেভাবে করে অতীতের লোকদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম। কি দিয়েছিলাম? রাষ্ট্র ক্ষমতা। আজকে পৃথিবী শাসন করে কি মুসলমানেরা না অমুসলিমরা? ইউরোপ, আমেরিকা, কানাডা, চায়না, জার্মান, ফ্রান্স, ইতালি সবগুলি গোটা দুনিয়ার মোড়ল। চীন শাসন করছে কারা? খ্রিস্টান, ইহুদি, মুশরিক, তারা দুনিয়া শাসন করছে। মুসলমানদের হাতে আজ আর নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, ক্ষমতা নাই, ঠিক কিনা? আমরা কি হারানো নেতৃত্ব ফিরে পেতে চাই? তাহলে ডক্টর আল্লামা ইকবাল বলছেন, সবক পড় ফির সদাকত কা আদালত কা শুজাত কা লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। এসো ন্যায়, বীরত্ব আর সততা, ইনসাফের সবক, শপথ আবার নেই। যদি ন্যায়, ইনসাফ আর সততার শপথ যদি নিতে পারো, দুনিয়ার নেতৃত্ব আবার তোমার হাতে মুসলমানেরা ফিরে আসবে। কাদের হাতে আসবে? মুসলমানদের হাতে নিরাপত্তা, ক্ষমতা, সব কিছু আসবে। আজকে আমাদের বেইজ্জতের কারণ সম্পর্কে ডক্টর আল্লামা ইকবাল বলছেন, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশির উসনা আউয়াল তো সুরবাবাখি। এসো এই জাতির উন্নতি আর অগ্রগতির কথা তোমাদেরকে শোনাই। এই জাতির উন্নতি আর অগ্রগতি তখন হয়েছিল যখন এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি। এক হাতে কোরআন আর বাতিলের বিরুদ্ধে আর এক হাতে থাকবে তরবারি। তরবারি আর কোরআন ছেড়ে দিয়ে যখন এই জাতি তামপুরা, সারিন্দা, নারিন্দা, বেহালা, খানকা, তবলা এগুলির মধ্যে যখন ঢুকে গিয়েছে, এই জাতির অধপতন তখনই এসেছে, ঠিক কিনা? সুতরাং ওই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। রাজি আছি আমরা? আমি কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, চলুন সে আয়াতের আলোকে কথা বলি। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি, অ্যাজ এ ব্লেসিংস, অ্যাজ এ রাহমা, অ্যাজ এ বারাকা ফর দ্য হোল এন্টায়ার দ্য ইউনিভার্স, ফর দ্য হোল ওয়ার্ল্ড। আল্লাহ পাক বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে সারা পৃথিবীর সমগ্র জগৎ সমূহের জন্য আমি তোমাকে রহমত বানিয়েছি, করুণা বানিয়েছি, দয়া বানিয়েছি। সমস্ত সৃষ্টি জগতের জন্য তুমি আমার পক্ষ থেকে রহমা, বারাকাত। এই জন্য আল্লাহ রসুলকে আমাদের জীবনের নেতা হিসাবে গ্রহণ করতে হবে। কারণ হচ্ছে আল্লাহ রসুল হচ্ছে আমাদের আদর্শ। আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ না করে যদি আমরা মারা যাই, তাহলে পারে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। তারা কি সেই আদালতে আল্লাহ রসুল কি বলে মামলা দায়ের করবেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর আদালতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দিবেন উম্মতের বিরুদ্ধে। মামলা দিয়ে বলবেন, ও আমার রব, আমার এই উম্মতেরা এই কোরআনটাকে ঠাট্টা বিদ্রুপের পার্থে পরিণত করেছিল, আমার এই কোরআনটাকে পিছনে ফেলে রেখেছিল। আমি আমার এই উম্মতের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দিলাম, মামলা গ্রহণ করো, আমার এই উম্মতের বিচার করে দাও। ও মাগুরাবাসী, বলেন তো, আল্লাহর হাবিব যদি কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে মামলা দেয়, ওই মামলা থেকে অব্যাহতি নিয়ে আমরা কি জান্নাতে যেতে পারবো নাকি? পারবো জান্নাতে যেতে? কারণ এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি ক্ষণস্থায়ী? আকসিরু যিকরা হাযিহিল লাজ্জাত। এই দুনিয়ার সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ, বিলাসিতা, মোহ নষ্ট করে দেয় তিনটা জিনিস। কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? এক নম্বরে বার্ধক্য। বার্ধক্য যখন এসে যায়, দুনিয়ার সুখ, শান্তি, সমৃদ্ধি সবগুলি নষ্ট হয়ে যায়। একজন বুড়ো মানুষের কাছে আর একজন ছোট্ট বাচ্চার কাছে আরাম আয়েশ কোনটা আর দুঃখ কষ্ট কোনটা, এইটা বোঝার মতো ক্ষমতা তার থাকে না, ঠিক না? 10 মাস বয়স এরকম একটা বাচ্চাকে এসি রুমের মধ্যে যদি রাখেন আর কুড়ে ঘরের বস্তির মধ্যে যদি রাখেন, ও কি বুঝবে কোনটা কুড়ে ঘর আর কোনটা এয়ার কন্ডিশন রুম? বুঝবে?
বুঝবে না। দুনিয়ার ভোগ বিলাসিতা নষ্ট করে দেয় বার্ধক্য, আর 2 নম্বরে নষ্ট করে দেয় হলো আমাদের অসুস্থতা। 2 নম্বরে কি? অসুস্থতা আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দেয়। আপনি যতদিন সুস্থ আছেন দুনিয়ার নাজ নিয়ামতকে ভোগ করতে পারবেন। বলেন তো দেখি, আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ আপনাকে ক্যান্সার দিয়েছে, তাহলে এই কোটি কোটি টাকা থাকার কি কোনো মূল্য আছে নাকি? বলেন, আছে কোনো মূল্য? তাহলে বোঝা গেল এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ সবগুলির স্বাদ নষ্ট হয়ে যায় যদি আল্লাহ কাউকে অসুস্থ বানিয়ে দেন। 3 নম্বরে, আমার অনেক স্বপ্ন, আমি অনেক বাড়ি গাড়ি টাকা অর্থ বিত্ত ধন দৌলত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অনেক কিছু অর্জন করতে চাই, কিন্তু হঠাৎ করে মৃত্যু এসে আমার মাথার কাছে কড়া নেড়েছে। এক মুহূর্তের মধ্যে আমার জীবনে যত সুখ শান্তি ছিল, যত স্বপ্ন ছিল, সবগুলি ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? You say light, light, but I see everywhere is darkness and darkness. তুমি বলছো চতুর্দিকে আলো আর আলো, কিন্তু আমি তো বলছি চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার। গোটা দুনিয়াটাকে মুহূর্তের মধ্যে মৃত্যু যখন এসে মাথার কাছে কড়া নাড়বে, দেখবেন আকাশে প্রকাণ্ড ওই সূর্য আলো ছড়িয়েছে, গোটা দুনিয়াতে আলোকিত করে দিয়েছে, কিন্তু আপনার জন্য এক ফোঁটাও আলো নাই। গোটা দুনিয়াটা আপনার কাছে অন্ধকার হয়ে যাবে। এই জন্য বিপদে আপদে আমরা সব সময় আল্লাহর সঙ্গে শেয়ার করব। আমাদের যখন অসুখ বিসুখ হয়ে যায় তখন আমরা আল্লাহর সঙ্গে শেয়ার না করে সর্বপ্রথম ফেসবুকে স্ট্যাটাস দিই। ঠিক না? ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে আপনাকে আল্লাহর সঙ্গে শেয়ার করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। কারণ হচ্ছে আল্লাহ পাক এমন সত্তা যিনি সব কিছু তিনি দান করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কওমুন আলা সাঈদিন ওয়াহিদ। দুনিয়ার প্রথম দিন থেকে নিয়ে শুরু করে দুনিয়ার শেষ দিন পর্যন্ত যত মানুষ আর যত জিন এসেছে, সমস্ত জিন আর সমস্ত মানুষগুলি যদি একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে তারা যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করে, সকল মানুষকে যদি আল্লাহ 2 হাত ভরে দিয়ে দেন, তাও আল্লাহর খাজানা থেকে 1 বিন্দু মাত্র কম পড়বে না। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? আপনাদের মনোযোগ আছে না গেছে? এভরি তাফসির প্রোগ্রাম কনসিডার অ্যাজ এ ক্লাস। প্রত্যেকটা তাফসির প্রোগ্রামকে একটা ক্লাস বিবেচনা করুন, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ঠিক কিনা? সাকসেস অফ লাইফ ডিপেন্ডস অন দ্য বেস্ট ইউজ অফ টাইম। জীবনের সুখ সফলতা এগুলি নির্ভর করে সময়ের ওপরে। আমরা যদি পরকালীন জীবনে সুখ শান্তি যদি পেতে চাই, তাহলে দুনিয়ার জীবনে আখেরাতের জীবনের পাথেও সময়ের সঠিক ব্যবহারের মধ্যে দিয়ে অর্জন করতে হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, বান্দারা ও আমার উম্মতেরা, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ আমরা কেউ তো জানি না কোথায় আমাদের মৃত্যু হবে। ঠিক না? কারণ হচ্ছে দ্য মোস্ট সার্টেনলি থিঙ্কিং অফ আওয়ার লাইফ ইজ ডেথ, দ্য মোস্ট আনসার্টেনলি থিঙ্কিং অফ আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আমাদের সবচাইতে জীবনের সবচাইতে নিশ্চিত মুহূর্ত হচ্ছে, নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। মৃত্যু আমাদের হবেই, মৃত্যু কেউ আমরা এড়িয়ে যেতে পারবো না। ঠিক না? কিন্তু আপনি কি জানেন কখন মৃত্যুবরণ করবেন? এটা আমাদের সবার কাছে অজানা। ঠিক না? কোথায় মৃত্যুবরণ করবো আমরা কি কেউ জানি? তাহলে কোথায় মৃত্যুবরণ করব, কখন মৃত্যুবরণ করবো, এটা আমরা কেউ জানি না, কিন্তু মৃত্যু একদিন আমাদের হবেই। এটা একটা ভয়াবহ অভিজ্ঞতা জীবনের। এটা এমন একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা মানুষের সাথে শেয়ার করা যায় না, যেই অভিজ্ঞতা মানুষের সাথে শেয়ার করার আগেই উড়াল দিতে হয়, চলে যেতে হয়। আমার মৃত্যু সময় এই ব্যক্তিটার কষ্ট কেমন হয়েছিল, মৃত্যু সময় আজরাইল কেমন রূপ ধারণ করেছিল, এই ব্যক্তিটা মানুষের পৃথিবীর মানুষের সামনে বলার আগেই তাকে পরপারে পাড়ি জমাতে হয়। ঠিক না? এই জন্য আমরা অনুসরণ করবো আল্লাহ রসুলের। আল্লাহ রসুল কেমন মানুষ ছিলেন শুনুন। কোরআন থেকে আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। ও নবী, আমি আপনার রহমত, ও নবী তুমি আমার পক্ষ থেকে আমার করুণা, আমার অনুগ্রহ, আমার অনুকম্পা, তোমার হৃদয়টাকে আমি করুণা দিয়ে দয়া দিয়ে ভরিয়ে দিয়েছি। তোমার হৃদয়টা এত দয়ার্দপূর্ণ, তোমার ভালোবাসা এত আকর্ষণীয় যে মানুষেরা এসে যখন তোমার সঙ্গে জোড়ে, মানুষেরা কেউ আর তোমাকে ছেড়ে পালিয়ে যায় না, হারিয়ে যায় না। একবার তোমার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তোমার হৃদয়টাকে আমি নরম করেছি, তোমাকে রূঢ় স্বভাবের করি নাই। তুমি যদি রূঢ় হতে তাহলে মানুষেরা তোমার কাছ থেকে ছিটকে যেত, হারিয়ে যেত, ভেঙে যেত। কিন্তু তোমার হৃদয়টাকে আমি সফট হার্টেড করেছি, তোমার হৃদয়টা কোমল। এই জন্য মানুষেরা এসে তোমার সঙ্গে জোড়ে আর কেউ ফিরে যায় না। সুবহানাল্লাহ বলবেন না?
এরকমের সফট হার্টেড মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন সেখানেই মানুষেরা ভিড় জমাতো। আল্লাহ রসুলের চতুর্দিকে মৌমাছি যেমন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে, ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল যেখানে যেতেন তার ব্যবহার, তার সুন্দর চরিত্র এবং তার আকর্ষণীয় চেহারার কারণে মানুষগুলি তার চতুর্দিকে মৌমাছির মতো ভিড় করত। এত সুন্দর একজন মানুষ ছিলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাদেরকে তিনি অতি ভালোবাসতেন। বাচ্চাদেরকে কত বেশি ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা, তারা হচ্ছে জান্নাতের ফুল, ওদেরকে কষ্ট দিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এত বেশি ভালোবাসতেন। একজন সাহাবী, তার নাম হচ্ছে উমায়ের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে যাচ্ছেন, দেখতে পেলেন একজন সাহাবী উমায়ের তিনি খেলাধুলা করছেন। আল্লাহ রসুল ওই দিক দিয়ে যাওয়ার সময় বাচ্চাদেরকে সালাম দিলেন। বাচ্চারা খেলাধুলা ফেলে দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জড়িয়ে ধরত। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছা করলো না? একজন ছোট্ট সাহাবীর নাম হচ্ছে উমায়ের, সে এসে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে। আল্লাহ রসুল তার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, ইয়া আবা উমায়ের মা বালুন নগায়ের, ও উমায়ের তোমার সেই ছোট্ট হলুদ পাখিটা কই? উমায়ের তো ভয়ে কেঁদে দিয়েছে, বলছে, হে আল্লাহ রসুল, আপনি হলেন বিশ্বনবী আর আমি ছোট্ট একটা মানুষ, আপনি কি আমার ছোট্ট পাখিটার খবরও রাখেন নাকি? কি মানুষ ছিলেন তিনি! আল্লাহ রসুল ছোট বাচ্চাদেরকে দেখলে মাথার উপরে হাত বুলিয়ে দিতেন। আল্লাহ রসুলের দুইজন নাতি ছিলেন, একজন হাসান আর একজন হচ্ছে হোসাইন। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোলে নিয়ে খেলা করতেন। যখন হাসান কোলের ওপরে উঠতো হোসাইন তখন কান্না করতো, আবার হোসাইন যখন কোলে উঠতো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানিয়ে তার চুল ধরে ধরে ঘোড়া ঘোড়া খেলতেন, ঘোড়া বানিয়ে খেলতেন। রসুল্লাহ হচ্ছেন ঘোড়া আর সেই সম্রাট, সে রাজা হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ঘোড়ার সওয়ার। কত বেশি ভালোবাসতেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার স্ত্রীদের সাথে তার উত্তম ভালো ব্যবহার ছিল, স্ত্রীদের সাথে তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন। আল্লাহ রসুল বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা সবচাইতে বেশি ভালো, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, ওই ব্যক্তিটা হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে বেশি ভালো। আমরা কি আমাদের স্ত্রীদের কাছে ভালো নাকি? ভালো? আপনার স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন লোকটা কেমন, বলবে ও একটা আস্ত শয়তান, ঠিক কিনা? শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? স্ত্রীর কাছ থেকে চরিত্রিক সার্টিফিকেটটা নিয়েন। যদি আপনার স্ত্রী যদি আপনাকে বলে আপনি ভালো, দুনিয়ার সব মানুষ যদি আপনাকে খারাপ বলে, এরপরেও আপনি ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে স্ত্রীদের কাছে, মা বোনদের কাছে ভালো হতে হবে। অনেকে বাইরে ভালো, বাইরে খুব ভালো, কিন্তু নিজের স্ত্রীদের সাথে রূঢ় স্বভাবের, রূঢ় আচরণ করে, এরকম লোক আছে না নাই? এই জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। রাজি আছেন তো? স্ত্রীদেরকে শাসনও করতে হবে, শাসনের লাঠি উঠানো যাবে না যাতে করে বেড়া হয়ে না যায়, কিন্তু শাসনটা করবেন একটু হুঁশবুস করে, ঠিক কিনা? তা না হলে কপালে দুঃখ আছে, ঠিক কিনা? কারণ ওরা হচ্ছে হোম মিনিস্টার, খাদ্যমন্ত্রী, ওরা যদি একদিন ধর্মঘট করে তাহলে 3 বেলার খাবার মার, ঠিক কিনা? কথা বলেন। সুতরাং স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ কত বেশি ভালো ব্যবহার করতেন স্ত্রীদের সাথে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি দৌড় প্রতিযোগিতা মাঝে মধ্যেই করতেন। একবার বললেন, হে আয়েশা, চলো আমরা দুজনে মিলে দৌড় প্রতিযোগিতা করি। এখন যদি ইমাম সাহেব যদি স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করে আর যদি মুক্তাদিদের নজরে যদি পড়ে যায় তাহলে পরের দিনই আর ইমামতি থাকবে না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই সুন্নতটা আদায় করে না মানুষেরা, এই সুন্নতটা ভুলে গেছে মানুষেরা। আপনারা পারলে ফাঁকা ময়দানে স্বামী স্ত্রী দৌড়াদৌড়ি করবেন, এতে স্বামী স্ত্রী পারস্পরিক বান্ধনটা আরও সুদৃঢ় হবে, মজবুত হবে। আল্লাহ রসুল বললেন, আয়েশা চলো একটু দৌড়ায় আসি। দুজনে মিলে দৌড় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পড়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিজয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল হাঁপাতে হাঁপাতে যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে বললেন, দেখলেন আপনি কিন্তু আমার সঙ্গে দৌড়ায় পারলেন না, আপনি কিন্তু আমার কাছে পরাজিত হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
কিছুকাল চলে যাওয়ার পর নবীজি আবার দৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন, আমরা আবার দৌড় দিলাম, কিন্তু আমার শরীরটা সেই দিনের তুলনায় একটু মুটিয়ে গেছি, আমি ভারী হয়ে গেছি, স্থূল হয়ে গেছি। আমি দৌড় দিলাম, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে আমি দৌড়ায় পারলাম না। রাসূলুল্লাহ আমার আগে চলে গেলেন। আমি যখন হাঁপাতে হাঁপাতে রাসূলুল্লাহর কাছে গেছি, রাসূলুল্লাহ মুচকি হেসে বললেন, আয়েশা, ওই সেই দিনের পরাজয়ের জবাব আজকে তোমাকে দিয়া দিলাম। কি মহব্বত, কি ভালোবাসা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীরাও দারুণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তক্তের উপরে, একটা চৌকাঠের উপরে গোসল করতেছিলেন। তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন পানির মধ্যে রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, পানির মধ্যে রক্তের মতো কি দেখা যায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আপনি যখন তক্তের উপরে বসেছিলেন তখন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে চাপা পড়ে আমার একটা আঙ্গুল ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়েছে। মনে হয় সেই ফিঙ্কি দিয়ে ছুটে যাওয়া রক্ত পানির সঙ্গে মিশে প্রবাহিত হচ্ছে। আল্লাহ রসুল তাড়াতাড়ি করে উঠলেন, মা আয়েশার পা ব্যান্ডেজ করে দিলেন, আর বললেন, আয়েশা রে, তোমার পা ফেটে গিয়েছে, তুমি একটু আহা উহু পর্যন্ত করলে না, তোমার তো এত কষ্ট হতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা তো আমার আঙ্গুল ফাটার যন্ত্রণা, যন্ত্রণায় আমার কলিজাটাও যদি ফেটে যেত, আল্লাহর রসুলকে আমি উঠতে বলতে পারতাম না। কি ভালোবাসা, কি মহব্বত ছিল! স্ত্রীদেরকে কত বেশি ভালোবাসতেন তিনি। সবার সাথে ভালো আচরণ করতেন আল্লাহ রসুল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a rahmah, as a barakah for the entire universe. ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে সমগ্র বিশ্ব জগতের জন্য করুণা, রহমত আর দয়া বানিয়ে দিয়েছি। তুমি আমার রহমত, আমার করুণা, আমার দয়া। আপনার উপরে আল্লাহর রহমত এত বেশি, আল্লাহর দয়া এত বেশি। আল্লাহ রসুল যদি কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ, তাহলে উম্মতের জন্য হালাল হয়ে যায়। আল্লাহ রসুল যদি কোনো ব্যাপারে বলেন না, তাহলে সেটা হারাম হয়ে যায়। আল্লাহ রসুল যদি কোনো ব্যাপারে আঙ্গুল উঁচু করেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহ রসুল যদি পা উঁচু করেন, তাহলে দুনিয়ায় পা পড়ে না। আল্লাহ রসুল যদি পা উঁচু করেন, সঙ্গে সঙ্গে আরশে আজিমে উঠে যান, সঙ্গে সঙ্গে মেরাজে আরশে আজিম পর্যন্ত চলে যান যদি পা উঁচু করেন। এই জন্য নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, নবীকে বাদ দিলে নামাজ বোঝা যায় না। কারণ আল্লাহ রসুল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে আমি নবীকে তোমরা নামাজ আদায় করতে দেখো। রাসূলুল্লাহর মতো নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ কিভাবে রুকু করেছেন, কিভাবে সিজদা করেছেন, কয় রাকাত পড়েছেন, এবং নামাজের কোন কোন জায়গায় কোন কোন সূরা পড়েছেন, কোন তাসবিহ পড়েছেন, কিভাবে পড়েছেন, সব কিছু আপনাকে জেনে নিয়ে ওইভাবে আদায় করতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। কিন্তু আপনি বলেন তো দেখি, জোহরের নামাজ কয় রাকাত জানেন না? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আপনি যদি বলেন আমি 6 রাকাত পড়ব, হবে নাকি? ফজরের নামাজ 2 রাকাত ফরজ আল্লাহ করে দিয়েছেন। আপনি যদি বলেন আমি 4 রাকাত ফরজ পড়ব, সওয়াব একটু বেশি হবে, আরো 2 রাকাত বেশি বাড়িয়ে পড়লাম, সওয়াব হবে নাকি? কি হবে? গুনাহ হবে। কারণ আল্লাহ রসুল এইভাবে আদায় করা শিক্ষা দেননি। এই জন্য আল্লাহ রসুল নামাজ, আল্লাহ রসুলকে বাদ দিলে নামাজ বোঝা যায় না। এই জন্য আল্লাহ রসুলের কাছ থেকে সব কিছু শিখে নিতে হবে। আবার বিশ্বনবী যেমন করে রোজা রেখেছেন ওইভাবে রোজা রাখতে হবে। আপনার খামখেয়ালি ইচ্ছে মতো রোজা রাখলে হবে না। আল্লাহ রসুল সবে 7 থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখেছেন। কিন্তু আপনি যদি সকাল থেকে শুরু করে যদি আসরের নামাজের ওয়াক্তে গিয়ে যদি রোজা ভেঙে ফেলেন, রোজা হবে নাকি? কথা বলেন, রোজা হবে নাকি? এই নবী এমন নবী, এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না। আল্লাহ রসুল একবার জীবনে ফরজ হজ আদায় করার পরে তিনি বলে দিয়েছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও, হজের আহকামগুলি শিখে নাও। আল্লাহ রসুল জীবনে একবার হজ আদায় করেছেন। এই একবার হজ আদায় করার কারণে হজের সমস্ত আহকাম আর কানগুলি আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ স্ফটিক কাচের মতো আমাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে।
কিভাবে হজ আদায় করতে হবে আল্লাহ রসুল বলেছেন, আমার কাছ থেকে শিখে নাও। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুল যেভাবে হজ সম্পাদন করেছেন সেভাবে আদায় করছে, কিয়ামত পর্যন্ত সেইভাবে হজ সম্পাদন করবে, ঠিক না? এই আহকামের উপরে ভিত্তি করে প্রতি বছর কোটি কোটি মানুষ একত্রিত হয়। আল্লাহ কোরআনে বলছেন মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, কোটি কোটি মানুষ কাবার চতুর্দিকে গ্যাদারিং পয়েন্ট, এখানে লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা ঘটে প্রত্যেক দিন। যখন আজান হয়ে যায়, জোহরের নামাজের আজান হয়ে যায়, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন এই আল্লাহু আকবারের ধ্বনি যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন মক্কার যে গেটগুলি আছে, শারে আল হিজরা দিয়ে, জারওয়াল দিয়ে, আজিয়াত দিয়ে, এই যে গেটগুলি দিয়ে লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো হতে থাকে, সমবেত হতে থাকে। আজানের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষের সমবেত স্থান হিসেবে পরিণত হয়ে যায়। মিলন কেন্দ্র, মিলন মেলা, গ্যাদারিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে সেন্টার, পৃথিবীর সেন্টার, দুনিয়ার মাঝখানে অবস্থিত কাবা। কাবা দুনিয়ার কোথায় অবস্থিত? মাঝখানে। দৈর্ঘ্য প্রস্থ আপনি ওখান থেকে ফিতা ধরে পৃথিবীর এদিকে যতখানি, ওই দিকেও অতখানি, উত্তর দিকে যতখানি, দক্ষিণ দিকেও ততখানি, পৃথিবীর সেন্টারে আল্লাহ পাক এটাকে স্থাপন করেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে সব কিছু অনুসরণ করতে হবে। আল্লাহ রসুলকে বাদ দিলে নামাজ বোঝা যায় না, রোজা বোঝা যায় না, হজ বোঝা যায় না, জাকাত বোঝা যায় না। এই জন্য আল্লাহ রসুলের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদেরকেও এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না, ঠিক না? আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে কাউকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রসুলকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক না? আল্লাহ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার নিজের জীবনের চাইতে, তোমার পিতামাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এজন্য আল্লাহ রসুলকে গালি দিলে আল্লাহ রসুল আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত ইসলাম বুঝি না, চরমনাই বুঝি না, ফুরফুরা বুঝি না, জামাত ইসলাম বুঝি না, যদি কেউ আল্লাহ রসুলকে যদি গালি দেয় মুষ্টিবদ্ধ হাত নিয়ে ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দরকার আছে না নাই? ও মুসলমান, কারা কারা আল্লাহ এবং তার রসুলের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য দল মত ভুলে গিয়ে মুষ্টিবদ্ধ হাত একত্রিত করে নাস্তিকদের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ আন্দোলন করে তোরা সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহকে হাত তুলে দেখাও। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয় আল্লাহ রসুলের সম্মান রক্ষা করতে গিয়ে, দিবেন আপনারা? আল্লাহ পাক আমাদের দুহাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। এই জন্য বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি করে ভালোবাসতে হবে। রসুল্লাহর ভালোবাসা ছাড়া, রসুল্লাহকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কলম না চাইতে পেয়েছে সে, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া আমরা কখনো আল্লাহর ভালোবাসা পাবো না। এই জন্য আমাদেরকে আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চরিত্র আমি এমন করে দিয়েছি, আল্লাহ পাক বলেন গোটা চরিত্রের, গোটা পৃথিবীর সকল মানুষের চরিত্রের মডেল আমি তোমাকে বানিয়ে দিয়েছি, সকল মানুষের আদর্শ আমি তোমাকে বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন তোমাদের জীবনের জন্য মহত্তম, একমাত্র কল্যাণকর, উত্তম চরিত্রের অধিকারী, মহত্তম চরিত্র আমি রেখে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের রসুলের জীবনে। রসুলের জীবনেই তোমাদের জন্য উত্তম, মহত্তম, কল্যাণকর আদর্শ রয়েছে। আর তার চরিত্রটাকে কত মহান করেছেন আল্লাহ পাক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন ও নবী হে, আপনাকে পুত পবিত্র অনুপম চরিত্রের উপরে আমি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করেছি। আরিদ, আমিক, আরিদ বলা হয় এমন যন্ত্র যেই গভীর, আরিদ বলা হয় প্রশস্ততাকে মাপার জন্য, আর আমিক বলা হয় গভীরতা মাপার জন্য।
আর আজিম দুইটার সমষ্টিগত রূপ। তার মানে হে নবী, তোমার চরিত্র এমন, তোমার চরিত্র মাপতে পারে, তোমার চরিত্রের গভীরতা এত বেশি, তোমার চরিত্রকে মাপতে পারে এমন কোন পৃথিবীতে ফিতাই আবিষ্কার হয় নাই। আবার তোমার চরিত্রটা এত প্রশস্ত যেটাকে মাপার মতো কোনো মেশিন আজও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এত বিশাল চরিত্রের অধিকারী আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। ইউ হ্যাভ অন ভেরিলি, ইউ হ্যাভ অন গুড স্ট্যান্ডার্ড অ্যান্ড এক্সিলেন্ট ক্যারেক্টার। অনুপম চরিত্র, তোমার চাইতে ভালো চরিত্র পৃথিবীতে আর কেউ হতে পারে না। এমন চরিত্র আমি তোমাকে দান করেছি। পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত এই চরিত্রের মধ্যে, আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে কালো দাগ বসানোর কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। সকল মানুষের সমালোচনার ঊর্ধ্বে আল্লাহ পাক তাকে চরিত্র দান করেছেন। রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি আদর্শ, শ্রমিক হিসাবে তিনি আদর্শ, স্বামী হিসাবে আদর্শ, নানা হিসাবে আদর্শ। এক কথায় পৃথিবীর যত দিক ও বিভাগে আপনি কল্পনা করবেন না কেন, সকল দিক ও বিভাগে একমাত্র আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে উত্তম চরিত্র আর পৃথিবীতে কারো নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তাকে প্রশ্ন করা হয়েছে, ইয়া উম্মুল মুমিনিন, ও আমাদের মা আপনি বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আল্লাহর রসুলের এই সাহাবী সহধর্মিনী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কোরআন যদি পড়ে থাকো তাহলে রাসূলুল্লাহর চরিত্র জানার জন্য আমার কাছে কেন এসেছো? কোরআনে যেটা পড়েছো তার বাস্তব মুজাসসাম নমুনা যদি দেখতে চাও, বিশ্বনবীর 23 বছরের নবুয়তের দিকে তাকাও। কোরআনে যেটা পড়েছো ওইটাই চলমান কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থিওরিটিক্যাল কোরআন হচ্ছে থিওরিটিক্যাল, কোরআনের মধ্যে থিওরিটিক্যাল যা বলা হয়েছে, প্র্যাকটিক্যাল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবন। হুবহু চলমান কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদ কান্নাল কোরআন ইয়ামশি আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের উপর দিয়ে হেঁটে যেতেন তখন মনে হতো যেন জীবন্ত চলমান কোরআন রাস্তা দিয়ে হেঁটে যায়। চলমান কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওই নবীকে আল্লাহ এমন কিছু স্ট্যাটিস্টিক্স, এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা পৃথিবীর কোনো নবীকে আল্লাহ পাক দেন নাই। স্পেশাল কিছু কোয়ালিটি আল্লাহ পাক তাকে দান করে দিয়েছেন। শুনবেন নাকি? শুনবেন? এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবু শাক্কিস সদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে, যা পৃথিবীর কোনো নবীর হয় নাই। এটা জীবনে 2 বার হয়েছে। কয়বার? একবার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতে গিয়েছিলেন তখন একবার হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছেন, এমন সময় জিবরাইল আমিন এসে তাকে ধরে নিয়ে তাকে চিৎ করে শুয়ে তার বুকটাকে ফেড়ে ফেলেছে। এরপরে মাংস হৃৎপিণ্ডটাকে বের করে সেটা জমজমের পানি দ্বারা ধৌত করে আবার বুকের মধ্যে সেটাকে যথাস্থানে রেখে স্থাপন করে জিবরাইল আমিন সেখান থেকে চলে গেলেন। বাচ্চারা ভয় পেয়ে গিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ও হালিমা, তোমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বা কারা হত্যা করেছে? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে সেখানে এলেন। এসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। সাহাবী, বর্ণনাকারী সাহাবী বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নিয়ে শুরু করে নাভি পর্যন্ত আমি বিশাল একটা কাটার দাগ দেখতে পেয়েছি। রাসূলুল্লাহর সিনাকে ফেড়ে ফেলা হয়েছে। এর হৃৎপিণ্ডটাকে বের করে ফেরেশতা বলছে, এই তোমার টুকরার মধ্যে শয়তানের একটা টুকরা আছে, এই জন্য ওইটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, জেদ, যত রকমের কুপ্রবৃত্তি আছে সবটাকে ধুয়ে মুছে আবার যথাস্থানে রেখে ওটাকে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক হয়েছিল। জিবরাইল আমিন উম্মে হানির ঘর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাকে কাবার চত্বরে হাতিমে কাবায়
রাসূলুল্লাহকে চিৎ করে শুইয়ে দিয়ে তার ভিতর থেকে হৃৎপিণ্ডটাকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার হৃৎপিণ্ডটাকে যথাস্থানে রেখে সেট করে দিয়েছেন। এই দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শরহে সদর হয়েছে, সিনা সাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে সাহিবুল মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সাহিবুল মিরাজ। রাসূলুল্লাহর জীবনে মেরাজ হয়েছে, আর কোনো নবীর ভাগ্যে মেরাজ হয় নাই। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই মেরাজ হয়েছে। কেন এই মেরাজ হলো, কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা বড় ভাঙা। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নাই, বিদায় হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ছায়া ছিল। চাচা আবু তালেব দুনিয়াতে নাই। চাচা আবু তালেব যতদিন ছিল বাতিল শক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে পারে নাই। তিনি বলেছিলেন, চাচা আপনি কত বেশি ভালোবাসা দিয়েছে, নিজের সন্তান আলী তাকে একপাশে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাত কাটাই দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, ও ভাতিজা আমি জানি দুনিয়াতে যত ধর্ম পৃথিবীতে আছে সকল ধর্মের মধ্যে উত্তম ধর্ম তুমি যেটা প্রবর্তন করেছো, তুমি যে ধর্মের দাওয়াত দাও আমিও জানি ওই ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। কিন্তু আমার জাতির লোকেরা আমাকে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, বলবে বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়ে আবু তালেব মুরতাদ হয়ে গিয়েছে। এই অপবাদের ভয় যদি না থাকতো তাহলে তোমার ধর্ম গ্রহণ করে আমি তোমাকে সন্তুষ্ট করে দিতাম। শুধু মানুষের অপমানের ভয়, আমি এই জন্য ইসলাম কবুল করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ হে আপনার চাচা আবু তালেব সে তো ইসলাম কবুল করে নাই, আপনি কি কিয়ামতের দিন তার কোনো উপকারে আসবেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আমার চাচা আমাকে সাপোর্ট দিয়েছে, আমার চাচা আমাকে ভালোবাসা দিয়েছে, এই কারণে কিয়ামতের দিন আমি আমার চাচার উপকারে আসব। যদি আমার চাচার উপকারে না আসতাম তাহলে আমার চাচাকে আল্লাহ পাক জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করে দিত। কিন্তু যেহেতু সে আমাকে ভালোবাসা দিয়েছে এই জন্য কিয়ামতের দিন যত জাহান্নামে যাবে মানুষেরা সবচাইতে জাহান্নামীদের মধ্যে কম শাস্তি দিবেন আল্লাহ আমার চাচা আবু তালেবকে। আবু তালেবের মাথা, আবু তালেবের পায়ে 2টা জুতার অঙ্গার পরানো হবে, আগুনের জুতা পরিধান করানো হবে, আগুনের ফিতা পরিধান করানো হবে। আর এইটার উত্তাপের কারণে তার মগজ ঠাস ঠাস করে ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে। চাচা আবু তালেব নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভালোবাসা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রজনীতে বাড়িতে ফিরেছেন, দরজায় নক করেছেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, খাদিজারে যত রাত্রে আসলাম, যতবার আসলাম, যতদিন আসলাম, একটা ডাকের ওপরে 2টা ডাক দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করি আমার স্বামী বিশ্বনবী মানবতার কল্যাণকামী দ্বীনের দাওয়াত নিয়ে বাইরে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করছেন, না জানি কত রাত্রে আমার স্বামী আসেন, আর আমি যদি বিছানায় যদি আরাম করে ঘুমায়ে থাকি, আর আমার রসুল যদি বাইরে এসে দরজার বাইরে দাঁড়িয়ে খাদিজা খাদিজা বলে চিৎকার করে, আমার যদি উঠতে দেরি হয়ে যায় তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া না লাগাইয়া দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। আপনার গলার আওয়াজ শোনার জন্য হে রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আয় আমার রব, কিয়ামতের ময়দানে পীর যেদিন মুরিদকে চিনবে না, মুরিদ যেদিন পীরকে পরিচয় দিবে না, মা যেদিন তার সন্তানকে চিনবে না, সন্তান যখন তার মা বাবাকে পরিচয় দিবে না, একজন আর একজনের কাছ থেকে যখন পালায়ে যাবে, হারায়ে যাবে, কিয়ামতের ওই কঠিন দিনে যেন আমি আমার খাদিজাকে হারায়া না যায়। এই মুনাজাত করতেছিলেন
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি 25 বছর বয়সে 40 বছরের একটা বৃদ্ধা নারীকে আপনি বিয়ে করেছিলেন। এই বৃদ্ধা নারীর কথা আপনার কেন এত বেশি মনে পড়ে? আপনি কি তার চাইতে সুন্দরী নারী, যুবতী নারী আপনি আপনার স্ত্রী হিসাবে পান নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বুড়ি বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। রাগান্বিত হয়ে তিনি খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলটাকে চেপে ধরেছিলেন। সারা জিন্দেগিতে রাসূলুল্লাহ ওই একটা দিন স্ত্রীর গায়ে হাত তুলেছিলেন, তার চুলটাকে চেপে ধরেছিলেন। কারণ কি? সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুড়ি বলেছিলেন। আর এই অপমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই। কেন আমার স্ত্রীকে তুমি বুড়ি বলবে কেন? খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলটাকে রাসূলুল্লাহ চেপে ধরেছেন। খবরদার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কথা এত বেশি বলেন কেন? আপনি খাদিজা সম্পর্কে আমাদেরকে একটু শোনান। রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যে এই দিন মক্কা নগরীতে আমার পা রাখার জায়গা ছিল না। খাদিজা একজন শিল্পপতি মেয়ে। গোটা দুনিয়ার সমস্ত শিল্পপতিদের মধ্যে, মহিলাদের মধ্যে সবচাইতে বড় ধনাঢ্য সম্পদশালিনী মেয়ে ছিল। সে বিবাহ করার সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদগুলি আমার হাতে অক্ষ করে দিয়েছে। কোনোদিন আমার কাছে হিসাব চায় নাই। বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদের মালিক আপনি। আপনি ইচ্ছে করে আপনি যেখানে ইচ্ছা ইসলামের জন্য দুহাতে ব্যয় করুন। আমি রাসূলুল্লাহর সঞ্চিত এই ধনরাশিগুলি আমি দুহাতে বিতরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন দুনিয়া থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ছাগল জবাও হতো, কোনো উট দুম্বা জবাও হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের গোশতগুলি নিয়ে, ছাগলের গোশতগুলি নিয়ে, দুম্বার গোশতগুলি নিয়ে তিনি ছুটে চলে যেতেন সবার আগে খাদিজার বান্ধবী কোথায় আছে। খাদিজার বান্ধবী যেখানে আছে সকলের আগে গোশত সেখানে পৌঁছে দিতেন। এত বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এই সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি যতদিন জীবিত ছিলেন আর একটাও বিবাহ করেন নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে হাজুনের পাশে নিজ হাতে তাকে কবরের মধ্যে মাদফুন করে দিলেন। কবরের মধ্যে মাদফুন করে দিয়ে সবাই চলে যায়, কিন্তু রাসূলুল্লাহ ঘরে ফিরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি যাবেন না? বলছেন, আবু বকর তুমি বাড়ি ফিরে যাও, আমি এখান থেকে ফিরে যাব না, কারণ আমি আমার খাদিজাকে নিজ হাতে শুইয়ে দিয়েছি। এখনই ফেরেশতা আসবে, তাকে প্রশ্ন করবে, আমি খাদিজার প্রশ্নের জবাবগুলি নিজে দাঁড়িয়ে থেকে দিতে চাই। আরশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। বললেন, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো তার নিজের থেকে জবাব দেওয়ার কোনো দরকার নাই। আরশের উপর থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জবাব দিতে কোনো সমস্যা হয়, আরশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রশ্নের জবাব কবরে দিয়ে দিবে। আমি এই দায়িত্ব নিয়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন তার এই সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন রাসূলুল্লাহর সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন দুজনে মিলে কথা বলতেছেন। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি আর এখানে থাকবো না, কারণ আমি দেখতে পাচ্ছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। আপনি খাদিজা যখন এখানে আসবে তখন আপনি বলে দিবেন আল্লাহ আরশের ওপর থেকে খাদিজাকে সালাম জানায়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এলেন, রাসূলুল্লাহ বললেন, খাদিজা তোমার জন্য দারুণ সুসংবাদ আছে। বলছে, কি? বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে স্বয়ং সালাম দিয়েছে। শুধু আল্লাহ তোমাকে সালাম দেয় নাই, জিবরাইলও তোমাকে সালাম দিয়েছে। কি ভালোবাসা পেয়েছেন আল্লাহ রসুলের কাছ থেকে, কি ভালোবাসা পেয়েছেন। জিবরাইল আমিন যাকে সালাম দিয়েছেন, নারী জন্ম হিসাবে সার্থক। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি তো জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। জিবরাইল আমিনকেও আপনি আমার সালামের জবাবটা দিয়ে দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতা করেছিলেন, আজকে সেই খাতিজা নাই, চাচা আবু তালেবও নাই। তিনি চলে গেলেন তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দিলেন কাফেরদেরকে, কেউ ওরা দাওয়াত শুনল না। কাফেরদের মধ্যে একজন কাফের বলল, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আর একজন বলল, তোমার মতো গরিব মানুষ, অসহায় মানুষকে কেন আল্লাহ নবী বানাবেন? তোমাকে যদি আল্লাহ নবী বানান তাহলে আমি কাবার গিলাফটাকে ছিঁড়ে ফেলে দেব। এত সে রাগান্বিত হয়ে গেল। আর একজন বলল, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না, কারণ আমি জানি যদি তুমি নবী হও তাহলে নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আর তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে মিথ্যাবাদীর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে তায়েফের ময়দান থেকে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার আগে তিনি বললেন, ও তায়েফের লোকেরা, তোমরা তো ইসলাম কবুল করলে না, কিন্তু আমি যেখানে এসেছিলাম এই সংবাদটা তোমরা কাফেরদের, মক্কার কাফেরদের কাছে পৌঁছে দিও না, তাহলে ওরা আমার উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেবে। ওই তায়েফের কাফেরগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে আসার এই সংবাদটা তো মক্কায় পৌঁছে দিল, আর সমস্ত যুবক ছেলেপেলেদেরকে লেলিয়ে দিল। যুবক ছেলেরা পাথর হাতে নিয়ে, দুই দিকে উঁচু পাহাড় দাঁড়ানো, মাঝখানে ঢালু রাস্তা, দুই দিকে দুই পাহাড়ের পাদদেশে যুবক ছেলেরা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। রহমতের নবী, দয়ার নবী, নূরের শরীর নিয়ে যখন ওই ঢালু পথ দিয়ে রওনা দিয়েছেন, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর রাসূলুল্লাহর দিকে নিক্ষেপ করা শুরু করে দিল। আহারে, মানুষের গায়ে পাথর দিয়ে আঘাত করলে কি কষ্ট হয়। আমি যখন রেল লাইন দিয়ে যাই তখন রেল লাইনের পাথরগুলি দেখি আর চিন্তা করি, আহারে এই পাথর দিয়ে আঘাত করলে কি কষ্ট হয়। পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালিগুলি ফেটে ক্ষত বিক্ষত হয়ে জুতাগুলি রক্তের সঙ্গে আটকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। ওরা জোর করে উঠালো, আবার হাঁটতে বাধ্য করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পাথর নিক্ষেপ করা শুরু করে দিল, আবার জোর করে উঠালো, ধাক্কা দিয়ে সামনে হাঁটতে বাধ্য করলো। এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ জায়গায় একেবারে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু কষ্ট করে যখন তার হুঁশ ফিরে এলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আত্তাস নামক একজন ব্যক্তি, তিনি একটা আঙ্গুরের শরবতের পেয়ালা নিয়ে এসে আল্লাহ রসুলের হাতে দিলেন। আল্লাহ রসুল 3 দিনের ক্ষুধার্ত, এক গ্লাস এই আঙ্গুরের রস তিনি পান করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বললেন, তোমার নাম না আত্তাস? বললেন, হ্যাঁ। বললেন, তোমার নাম না ইউনুস তুমি না ইউনুস আলাইহিস সালামের গ্রামের অধিবাসী? বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ইউনুস আলাইহিস সালামের গ্রাম মিনুয়াতে আমার বাড়ি, কিন্তু আপনি জানলেন কি করে হে রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা নবী ওয়া হুয়া নবী, আমিও নবী, ইউনুস আমার ভাই, সেও নবী। এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হয়ে ফিরে আসলেন। চতুর্দিকে যেন হতাশার অন্ধকার, সামনে পিছনে ডানে বামে পৃথিবীতে যেন রাসূলুল্লাহ রাজ আর কেউ নেই। চতুর্দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হে দুনিয়ার সবচাইতে কষ্টকর অবস্থা কখন আপনি পার করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তায়েফের ময়দান থেকে ফেরত আসার পরে যে কষ্ট আমার উপর দিয়ে গিয়েছে ওই রকম কষ্ট আমার জীবনে আর কখনো আসে নাই। আল্লাহ রসুল মর্মাহত হলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকে যখন হতাশার অন্ধকার দেখতেছিলেন, তখন আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমি আমার রসুলকে স্পেশাল কিছু সারপ্রাইজ দিতে চাই, স্পেশাল গিফট দিতে চাই, কিন্তু এইটার জন্য তোমাকে আমি দায়িত্ব দিব না। তুমি তাড়াতাড়ি করে আমার রসুলকে দুনিয়ার জমিন থেকে টান দিয়ে আমার আরশে নিয়ে আসো, আমি নিজ হাতে আমার রসুলকে স্পেশাল প্রাইজটা দিতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন পৃথিবীর মাটি থেকে টান দিয়ে তিনি নিয়ে চলে গেলেন। আরশে আজিমে যাওয়ার আগে তিনি নিয়ে গেলেন প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মরুভূমির অন্ধকার একটি জায়গায় তাকে তিনি রাখলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, এটা কোন জায়গা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। এটার নাম কি? ইয়াসরিব হচ্ছে মদিনার পূর্ব নাম। ইয়া রাসূলুল্লাহ, এখানে কিছুদিন পরে আপনার স্বদেশ, আপনার মাতৃভূমি ত্যাগ করে মক্কা নগরী ছেড়ে দিয়ে এই জায়গায় আপনি এখানে হিজরত করবেন। এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন। রাসূলুল্লাহ সেখানে প্রাণ ভরে তিনি দোয়া করলেন। এরপরে আবার রওনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওনা দিয়ে তিনি চলে গেলেন। এবার গিয়ে আরেকটা পাহাড়ের উপরে, পর্বতের উপরে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হে আপনি দোয়া করুন। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল এটা কোন জায়গা? বলল, ইয়া রাসূলুল্লাহ হে এটা পৃথিবীর বড় আশ্চর্যজনক জায়গা, এটা আপনার ভাই মুসা নবীর পাহাড়। এই পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড়। কোন পাহাড়? তুর পাহাড়। আপনি এখানে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার জিবরাইল আমিন এক টান দিয়ে 7 আকাশ ফুঁড়ে ইথার অক্সিজেন পাড়ি দিয়ে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছু পাড়ি দিয়ে সপ্ত আকাশ ফুঁড়ে আরশে আজিমে নিয়ে চলে গেলেন। আমাদের রাসূলের জীবনে মেরাজ হয়েছে, আর কোন নবীর জীবনে হয় নাই। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে সাহিবু শাক্কিস সাদর। 3 নম্বরে বলেছি, 2 নম্বরে বলেছি, 3 নম্বরে বলেছি সাহিবুল মিরাজ। 4 নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহিবুশ শাফাআ। সাহিবুশ শাফাআ, শাফাআতের অধিকারী তিনি, আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ওই ময়দানে যখন 1 হাত 1 বিঘত অর্ধ বিঘত মাথার উপরে প্রকাণ্ড সূর্যটা তাপ যখন দিতে থাকবে, মানুষের মগজগুলি যখন গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে থাকবে, জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, এই রকমের অবস্থার মধ্য দিয়ে মানুষেরা হয়রান পেরেশান হয়ে যাবে, ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ওই হাসরের কঠিন কিয়ামতের ময়দানে মানুষেরা পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। তারা চলে যাবে হজরতে আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে? আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। তার কাছে গিয়ে বলবেন, ও আদম তুমি তো আমাদের জাতির পিতা, এই কষ্ট আর সহ্য হয় না, জান্নাত না হয় জাহান্নাম, যেটার ফয়সালা হয় হোক, তুমি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করো। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, চলে যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাম তার কাছে যখন যাবে, নূহ বলবেন, আমিও পারবো না, কারণ হচ্ছে আমার নাফরমান ছেলে, সে আমার প্রতি ঈমান আনে নাই। আমি যখন তাকে সন্তান বলে যখন পরিচয় দিয়েছিলাম, আল্লাহ পাক বলেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ ওইটা তোমার সন্তান নয়, যেটা তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত মানে না, ওইটা তোমার সন্তান নয়। আল্লাহ আমি জানি না আজকে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব। আল্লাহ পাক যদি আমার কাছে হিসাব চান, আমি কি জবাব দেব? এই জন্য আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। তোমরা চলে যাও হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ গোটা জাতির লোকেরা আমাকে বলেছিল, ও ইব্রাহিম চলো মেলায় যাই, কিন্তু আমি বলেছিলাম আমি অসুস্থ, কিন্তু আমি তো সুস্থ ছিলাম, সুতরাং আমি জানি না আল্লাহ আজকে আমার সঙ্গে কি ব্যবহার করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি তাহলে মিথ্যা কথা বলেছিলেন? সবাই বলেন, মিথ্যা কথা বলেছিলেন? কোন নবী মিথ্যা বলতে পারেন না, তাহলে উনি এই কথা বললেন কেন? কারণ মানুষের সুস্থতা অসুস্থতা 2 ধরনের, একটা হচ্ছে শারীরিক সুস্থতা, আর একটা হচ্ছে মানসিক সুস্থতা। তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও কার গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত, আগুন পূজায় লিপ্ত। সুতরাং কোনো জাতি যদি আগুন পূজায় মূর্তি পূজায় লিপ্ত থাকে, এই দৃশ্য দেখে কোনো নবীর মানসিক অবস্থা সুস্থ থাকতে পারে না, ঠিক কিনা? তাই তিনি বলেছিলেন আমি অসুস্থ। তিনি বললেন, আমি জানি না কিয়ামতের এই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করবেন। চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও কথা বলতে পারবো না, কারণ আমি একটা ফেরাউনের বংশের একটা লোককে আমি একটা থাপ্পড় দিয়েছিলাম। আমি জানি না যে সে আমার একটা থাপ্পড় খেয়ে মারা যাবে, কিন্তু আমার একটা থাপ্পড়ে ওই লোকটা মারা গিয়েছিল। আমি জানি না আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, গোটা দুনিয়ার নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে, অথচ আমি তাদেরকে এই কথা বলতে বলি নাই। আজকে আমি জানি না আল্লাহ পাক আমার সঙ্গে কি
কি ব্যবহার করবেন। আমি কথা বলতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আজকে কেবল কথা বলতে পারবেন আল্লাহর সামনে, তার নাম সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে দু আলম বিশ্বনবী। যত নবী দুনিয়াতে এসেছেন সকল নবীরা ওই দোয়াটা বিপদের মুহূর্তে করে ফেলেছে, কিন্তু আমি যতবার চিন্তা করেছি আমি ওই স্পেশাল দোয়াটা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততবার আমার মাথার মধ্যে এই চিন্তা এসেছে, আমি যদি দুনিয়াতেই যদি ওই দোয়াটা করে ফেলি তাহলে কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতেরা বিপদে পড়ে যাবে। এই জন্য আমি দুনিয়াতে শত বিপদে পড়ে ওই দোয়াটা করি নাই, ওই দোয়াটা আমি রেখে দিয়েছি কিয়ামতের দিন সুপারিশ করে করে আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে পৌঁছায়া দেব। আমি রেখে দিয়েছি ওই দোয়াটা। আল্লাহ রসুল ইচ্ছা করলে উহুদের ময়দানে যখন তার দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, তখন তো আল্লাহ রসুল দোয়া করতে পারতেন, আল্লাহ তুমি আমার এই জাতিকে ধ্বংস করে দাও, পারতেন কিনা? কথা বলেন, পারতেন কিনা? অথবা দোয়া করতে পারতেন, আল্লাহ তুমি কাফেরদের এই বিপদ থেকে আমাকে বাঁচায়া দাও। আল্লাহ রসুল তাইফের ময়দানে পাথরে আঘাত খেলেন। আল্লাহ রসুল যদি ওই বিপদের দিনে দোয়া করতেন তাহলে আল্লাহ রসুল বিপদ থেকে বেঁচে যেতে পারতেন কিনা? কথা বলেন, পারতেন কিনা? শিহাবে আবি তালেবে 3 বছর রাসূলুল্লাহ জেল খেটেছেন। ওই 3 বছর কোনো খাবার ছিল না, পানি ছিল না, সমাজের লোকেরা তাদেরকে বয়কট করেছে, কেউ কেনা বেচা করে না, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা পর্যন্ত নিষিদ্ধ হয়ে গিয়েছিল। পানি শেষ হয়ে গিয়েছিল, খাদ্য খাবার শেষ হয়ে গিয়েছিল, গাছের লতা পাতা ছাল যা ছিল সব খেয়ে শেষ করে ফেলেছিল। ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিল যখন উম্মতে মুহাম্মাদের যখন কাতরাচ্ছিল, সাহাবায়ে কেরাম যখন কষ্ট করতেছিল, তখন ওই কঠিন মুহূর্তের সময় আল্লাহ রসুল যদি দোয়া করতেন, আয় আমার রব তুমি জান্নাত থেকে খাঞ্চা ভর্তি করে খাবার আমাদের জন্য পাঠায়া দাও, তখন বলেন তো মুসলমানেরা আল্লাহ কি জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিত কিনা? দিত কিনা? কিন্তু এত বড় বড় বিপদ রসুল্লাহর কাছে গিয়েছে, আল্লাহ রসুল একটা দিনের জন্য ওই দোয়া করেন নাই। আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন। হাসরবাসীরা যখন আল্লাহর নবীর কাছে যাবে, আল্লাহর নবী তখন বলবেন, ও উম্মতেরা চলো আজকের দিনের এই দায়িত্ব আমার, আল্লাহর কাছে গিয়ে আমাদের অভিযোগটা পেশ করি। আল্লাহর কাছে গিয়ে বলি, চলো আজকে এই দায়িত্ব আমার। সমস্ত নবীরা বলবে, ইয়া হাবলি ইয়া নফসি ইয়া নফসি, আর আমাদের নবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীরা বলবে আমার কি হবে, আমার কি হবে, আর আল্লাহ রসুল বলেন আমার উম্মতের কি হবে। ওই রকম একটা নবী আমরা পেয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের ময়দানে আমি মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাব। এই সেজদায় আল্লাহ পাকের প্রশংসা করতে থাকব। আমি জানি না কিভাবে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ পাক প্রশংসার বাক্যগুলি আমাকে শিখাই দিবেন, আমি প্রশংসা করতে থাকব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। এই সেজদায় কতকাল চলে যাবে কেউ টের পাবে না। অবশেষে আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাথা উঠাও, তুমি বলো তোমার দরখাস্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করে নেব। তোমার দরখাস্ত মঞ্জুর, বলো কি চাই। আল্লাহ রসুল বলবেন, ও আমার রব আমি দেখতে পাচ্ছি আমার উম্মতদেরকে তোমার ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন, ও মুহাম্মদ তোমার উম্মতদেরকে জান্নাতি উম্মতদেরকে তুমি বাছাই করো। ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রসুল তার জান্নাতি উম্মতগুলি বাছাই করতে থাকবেন। যারা পাপী তাপী গুনাহগার শিরকি বেদাত যারা করেছিল তারা গিয়ে বলবে, বেনামাজিরাও বলবে, হে আল্লাহ রসুল আমিও তো আপনার উম্মত, আমার জন্য সুপারিশ করুন। আল্লাহ রসুল বলবেন, সোহকান সোহকান লিমান গায়রা বাদি, ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নও। কারণ তুমি যদি আমার উম্মত হতে তাহলে আমার এই জান্নাতি উম্মতগুলির মতো নূরের চমক তোমার চেহারায় আমি দেখতে পেতাম।
ও মুসলমানেরা, মাগুরার মুসলমানেরা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, 5 ওয়াক্ত এই শীতের দিনে কষ্ট করে উজু করা কত কষ্ট, ফজরের ওয়াক্তে উঠে নামাজ আদায় করা কত কষ্ট। কিন্তু এই যে আপনি উজু করতেছেন, এই উজু করার কারণে এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক নূরের ছটা চমকায়ে দিবেন। নূর চমকাতে থাকবে আপনাদের নামাজের, অজুর এই অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়ে। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে রাজি আছো মুসলমান? ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সুপারিশ করবেন। 7 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল কাউসার, কাউসারের মালিক। কিসের মালিক? সবাই বলেন কিসের মালিক? কাউসারের মালিক। কাউসারটা কি? কাউসার হচ্ছে এটা একটা হাউজ, এটা একটা ঝর্ণা বলতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলা মিনাল আসাল ওয়া আবিয়াদু মিনাল লাবান। এই হাউজে কাউসার প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক হাউজ দিবেন, কিন্তু হাউজে কাউসার একমাত্র আল্লাহ রসুলকে দিবেন। ওই হাউজে কাউসারে এত সংখ্যক পেয়ালা হবে, আর আকাশে যত সংখ্যক নক্ষত্র তারকারাজি আল্লাহ সৃষ্টি করেছেন, আকাশের নক্ষত্ররাজি গুণে একদিন শেষ করা যাবে, কিন্তু হাউজে কাউসারের পাড়ে আল্লাহ কত পেয়ালা তৈরি করেছেন তা গুণে শেষ করা যাবে না। ওই হাউজে কাউসার থেকে আল্লাহ রসুল পানি তুলে নিজে হাতে তার উম্মতদেরকে পান করাবেন। আর ওইটার স্বাদ এত বেশি, আহলা মিনাল আসাল, আল্লাহ রসুল বলেন সেটা মধুর চাইতেও বেশি মিষ্টি। ও আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে বেশি সাদা। ওই হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি যে উম্মত পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না, আর পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসারে পানি পান করতে চান আপনারা? পান করতে চান? এমনি এমনি পান করা যাবে না, আল্লাহ রসুলের আদর্শ জীবনের উপরে ধারণ করতে হবে। রাজি আছেন? আল্লাহ রসুলের সম্মান ভুলণ্ঠিত হলে জীবন দিতে পারবেন? মুষ্টিবদ্ধ হাত নিয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবেন? যদি আল্লাহ রসুলকে এইরকম ভালোবাসতে পারেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে আপনাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি পেতে চান, তাহলে একটা সহজ আমলের কথা বলে দেই। আল্লাহ রসুলের অনুসরণ তো আমরা করবই, কিন্তু একটা ছোট্ট আমল কখনো ছাড়বো না। রাজি আছেন নাকি? কন রাজি আছেন? আপনাদের এলাকায় মসজিদ আছে না? আছে কি না? মসজিদে দৈনিক 5 বার মুয়াজ্জিন আজান দেয়। আপনি যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন আপনি আজানের জবাব দিবেন। আজানের জবাব দেওয়ার পরে আপনি একবার দরুদ শরীফ পড়বেন, আর একবার আজানের দোয়া পড়বেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটা পড়বেন, একবার দরুদ শরীফ পড়বেন। কিয়ামতের দিন আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আজানের পরে দরুদ শরীফ একবার পড়বে আর আজানের দোয়া পড়বে, কিয়ামতের দিন ওই উম্মতের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার জন্য আজানের দোয়ার মাধ্যমে একটা জায়গা আছে মাকামে মাহমুদ, ওই জায়গাটার জন্য আমার কাছে প্রার্থনা করো। এই মাকামে মাহমুদটা কি, এইটা ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হয়রান হয়ে গিয়েছে, পেরেশান হয়ে গিয়েছে। অনেকে বলেছে আল্লাহ রসুলের একটা হাদিস থেকে সরাসরি জানা যায় মাকামে মাহমুদটা হচ্ছে এমন একটা সিংহাসন, যে সিংহাসনটা পৃথিবীতে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী রসুল এসেছে, সকল মানুষের মধ্যে একটা মানুষই শুধুমাত্র ওই মর্যাদার আসনটি লাভ করবে। আল্লাহ রসুল বলেছেন, আমি আশা করি যে ওই মর্যাদাপূর্ণ মাকামে মাহমুদটা আমি আল্লাহ পাক আমাকেই দান করে দিবেন। ওই মাকামে মাহমুদটা আমি লাভ করব, তোমরা আমার জন্য দোয়া করো। কি ওটা? অনেকে বলেছেন জান্নাতের মধ্যে একটি সিংহাসন, আবার অনেকে বলেছেন না না, ওইটা আল্লাহর সিংহাসনের পাশে আল্লাহ পাক একটা স্পেশাল সিংহাসন তৈরি করেছেন, আর ওই সিংহাসনের মালিক হবেন আমাদের নবী, বিশ্ব নবী। সুতরাং ওই
মাকামে মাহমুদের জন্য, আল্লাহ রসুলের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওই মর্যাদাপূর্ণ আসন দান করে দেন। বলেন আমিন। 8 নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে নুসিরতু বির-রু'বে মাসিরাত আশ-শাহর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 মাসের দূরত্বের পথ, 1 মাসের দূরত্বের পথে যত দূর যাওয়া যায় অত দূর থেকে নিয়ে শুরু করে সামনে ডানে, সামনে পিছনে, ডানে বামে 1 মাসের দূরত্ব পর্যন্ত কাফেরদের অন্তরের মধ্যে আমার ভয় আল্লাহ ঢুকায়ে দিয়েছেন। আমি 1 মাসের দূরত্বের পথের সমান দূরত্বে যদি অবস্থান করি, সামনে পিছনে ডানে বামে যত কাফেরের আন্ডা বাচ্চা আছে সবগুলির অন্তরে ত্রাস সৃষ্টি করে দেন কে? আল্লাহ পাক কাফেরদের অন্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় ভীতি ঢুকায়ে দিয়েছেন। আমি আপনাকে ভয় করব, সামনে আসলেই না ভয় করব, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি আমার থেকে দূরে থাকেন তাহলে কি আমি আপনাকে ভয় করব? আমি তো সিংহ, ঠিক না? কিন্তু সামনে আসলে বিড়াল, সামনে আসলেন আমি আপনাকে ভয় করব, কিন্তু দূর থেকে আমি সিংহ, আপনাকে ভয় করার কোনো প্রয়োজন আসে না। কিন্তু আল্লাহ রসুল বলেছেন সামনে পিছনে ডানে বামে 1 মাসের দূরত্বের পথ যতখানি, এত দূরে থেকেও কাফেরের অন্তরের মধ্যে আল্লাহ আমার ভয় ঢুকাই দিয়েছেন। কাফেরেরা ভয়ে প্রকম্পিত হতে থাকে আল্লাহ রসুলের ভয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন মর্যাদা দান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ, আমাদের মডেল, ঠিক না? কথা বলেন ঠিক না? আমাদের আদর্শ কে? সবাইকে বলতে হবে আমাদের আদর্শ কে? আপনারা কি সীমায় পড়েছেন? All sitting person in front of me consider as a students. আমার সামনে যারা বসা প্রত্যেককে আমি বিবেচনা করি স্টুডেন্ট হিসাবে। আমার আগে যিনি কথা বলেছেন তিনি ছিলেন আমাদের ওস্তাদ। এখন আমি কথা বলছি, আমি ওস্তাদ, আপনারা সবাই ছাত্র, ঠিক কিনা? কথার জবাব দিবেন। আমি প্রশ্ন করি আপনাদের কাছে জবাব নেওয়ার জন্য। যদি ছাত্র শিক্ষকের মধ্যে কনভারসেশন ঠিক না থাকে তাহলে পড়া কি মুখস্থ হবে? এই জন্য আপনারা যে কথা আমি জিজ্ঞাসা করব জবাব দিবেন ইমানদারের মতো, মুসলমানের মতো। রাজি আছেন? আমাদের মডেল কে? সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তো আমাদের মডেল কে? নাকি আমির খান, সালমান খান, শাহরুখ খান, সাকিব আল হাসান, নায়ক সাকিব খান, হিরো আলম? চেনেন আপনারা হিরো আলম? চেনেন? এই যে অনেকে হাসে, হিরো আলমের নাম শুনে হাসেন কেন? তাহলে এরা আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ হচ্ছে আমাদের মডেল। আমি বলেছি বিশ্বনবীর 3টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন? রাসূলুল্লাহ দেখতে কেমন ছিলেন? ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক। 2 নম্বর বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স, তার আচরণ কেমন ছিল। আর 3 নম্বরে আমরা সংক্ষেপে আলোচনা করব ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুদ্ধিমত্তা কেমন ছিল। প্রথমে আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে সুঠাম দেহের অধিকারী ছিলেন। কিসের? কেমন ছিলেন? সুঠাম দেহের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ডান হাতের বাহুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন জান্নাতি যুবকের শক্তি দান করেছেন। কতজন? কতজন? 40 জন জান্নাতি যুবকের শক্তি। আর একজন জান্নাতি মানুষের গায়ে 100 দুনিয়ার যুবকের শক্তি। এত শক্তি আল্লাহ পাক তার রসুলের বাহুতে দান করেছিলেন। মক্কার সবচাইতে বড় কুস্তিগির রোকানাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার আছাড় মেরেছিলেন। কয়বার? রোকানা বলছে, মুহাম্মদ তুমি যদি আমাকে কুস্তি লড়তে পারো আমার সঙ্গে, আর আমাকে যদি তুমি পরাজিত করতে পারো তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো, নচেত আমি তোমার প্রতি ঈমান আনবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তুমি আগে আমাকে ধরো। রোকানা বলল, না আমি তোমাকে আগে ধরবো না, তুমি আমাকে আগে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
নবীর আগে কারো গায়ে হাত তোলে না। নবী যদি কারো গায়ে হাত তোলে তাহলে সে জাহান্নামী, আর কেউ যদি নবীর গায়ে হাত তোলে সেও জাহান্নামী। কথা বুঝেন নাই মনে হয়? নবী যাকে আঘাত করবে সেও জাহান্নামী, আর যে নবীকে আঘাত করবে সেও জাহান্নামী। আমি আগে ধরবো না, তুমি আগে ধরো। রুকানা এবার রাসূলুল্লাহর বাহু ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকে এক আছাড় মারলেন। রুকানা বলছে আমি ভালো করে ধরি নাই। কি বলছে? আমি ভালো করে ধরি নাই। ঠিক আছে ধর। দ্বিতীয়বার আর এক আছাড়। রুকানা এবার উঠে বলতেছে দান দান 3 দান। দান দান কয় দান? 3 দান। ওইটাও ভালো করে ধরা হয়নি। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহুটাকে যখন শক্ত করে ধরেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকে আর একবার আছাড় মারলেন। এবার এক আছাড়ে রুকানা একেবারে শুয়ে পড়েছে। এরপরে রাসূলুল্লাহ বললেন, রুকানা তুমি তোমার কথা অনুযায়ী ঈমান আনো। রুকানা বলল, না আমি ঈমান আনবো না। এই জন্য মুনাফিকের কাফেরের জবান হয় 2 রকমের, আর ঈমানদারের জবান হয় 1 রকমের। ঠিক কি না? ঈমান আনে নাই, ভাগ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুঠাম দেহের অধিকারী ছিলেন, আকর্ষণীয় দেহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটাই শক্তিশালী ছিলেন। রাসূলুল্লাহ নিজে শক্তিশালী ছিলেন, নিজে সুস্বাস্থ্যবান ছিলেন, এবং যুবকদেরকে, তার উম্মতদেরকে তিনি সবসময় সুস্বাস্থ্যের অধিকারী, ব্যায়াম করার জন্য, ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য তিনি সবসময় উদ্বুদ্ধ করতেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিনাদ দাঈফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিন অপেক্ষা উত্তম। এই জন্য প্র্যাকটিস করবে যুবকেরা, খেলাধুলা করবে। দে অলওয়েজ ডায়েট ইন অর্ডার টু কিপ ফিট। নিজের সুস্বাস্থ্যকে ধরে রাখার জন্য ব্যায়াম করবে, দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, প্রতিযোগিতা করবে। নিজের স্বাস্থ্য, নিজের যৌবন ধরে রাখার দরকার আছে না নাই? কারণ যুবক যদি ভালো থাকে তাহলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। ঠিক কিনা? আর যুবক যদি পথ হারায় তাহলে পারে পথ হারাবে আমার বাংলাদেশ। ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে সবসময় ফিট থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দেখতে কেমন ছিলেন? ওয়াকানা কাফুহু আলয়ানু মিনাদ দাইদিবাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ছিল সফটার দেন সিল্ক। সিল্কের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত বেশি নরম ছিল। সিল্কের চাইতেও, রেশমি কাপড় দেখছেন না? রেশমি কাপড় কি হয়? সফট হয় না, নরম হয় না? রেশমি কাপড়ের চাইতেও রাসূলুল্লাহর হাত নরম ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাইট কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওয়াকানা রাবাতুম মিনাল কওম লাইসা বিত-তাবিল ওয়ালা বিল কাসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে লম্বা ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না। একেবারে লম্বা মানুষ দেখতে ভালো লাগে, আবার একেবারে খাটো মানুষ দেখতে ভালো লাগে। মিডিয়াম কোয়ালিটির মানুষ ভালো লাগে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঁচুও ছিলেন না, একেবারে লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং কেমন ছিল? ওয়াকানা আজহারুল লাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ফর্সা রঙের। কি রঙের? কথা বলেন, কি রঙের? রাসূলুল্লাহর কালার ছিল ব্রাইট কালার। কারিকুলাম ভিটা যারা লেখে সেখানে কালার উল্লেখ করতে হয় না? হয় কি না? গায়ের রং কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং কেমন ছিল? সাদা। কেমন ছিল? ব্রাইট কালার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর, লালিমা সুন্দর, লাল সুন্দর, লাল ফর্সা। আর আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। কি সুন্দর? সাদা সুন্দর। অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আমাদের ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল,
কিন্তু না না, রাসূলুল্লাহর চেহারার চাইতে পৃথিবীতে সুন্দর সুদর্শন সুপুরুষ আর কেউ ছিল না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই যুগের সমস্ত সুন্দরী নারীরা তাদের হাত কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার রসুলকে দেখতো তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলে দিত ওরা টের পেত না। কোন ফাঁকে কলিজা কেটে ফেলে দিত টের পেত না ওরা। এত সুন্দর করে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। আকাবিদা লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 বাইদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুড়ো ছিলেন না, তার চুলগুলো সব সাদা হয়ে যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তার চুল আর দাড়ি মিলে মোট পেকেছিল 20টা। কয়টা? 20টা। কয়টা? 20টা। 20টার বেশি পাকে নাই। অনেকে বলে হুজুর একটা স্বপ্নের ব্যাখ্যা দেন। কি স্বপ্ন? বলে একজন মানুষকে আমি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেছি। কেমন ছিল রাসূলুল্লাহ দেখতে? বলছে হুজুর ধবধবে সাদা, চুল দাড়ি একেবারে ধবধবে সাদা। আরে মিয়া রাসূলুল্লাহর চুল তো 20টার বেশি পাকেই নাই, তুমি ধবধবে সাদা দেখলা কোত্থেকে? তাহলে ও কি রসুল দেখছে না শয়তান দেখছে? ওইটা কি রাসূলুল্লাহ? রাসূলুল্লাহর চুল দাড়ি মিলে 20টার বেশি পাকে নাই। পাকবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাইতুন ফল খেতেন, আর তিনি কি করতেন? অলিভ অয়েল তেল তিনি মাখতেন, যেটার কথা আল্লাহ কোরআনে বলেছেন জাইতুন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়াতুরি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন এবং জাইতুনের কসম, নিরাপদ নগরীর কসম। আল্লাহ পাক এই তিন এবং জাইতুনকে কেন দিলেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে তিন আর জাইতুন যারা খাবে তাদের যৌবন স্বাস্থ্য কোনোদিন নষ্ট হবে না, মৃত্যুর আগ পর্যন্ত তাদের যৌবন অটুট থেকে যাবে। আপনি জাইতুনের তেল ব্যবহার করবেন, অলিভ অয়েল যেটা জলপাইয়ের তেল, এই অলিভ অয়েল এটা যদি আপনি খান তাহলে আপনার মাথার চুল, মাথায় যদি চুলে যদি লাগান তাহলে মাথার চুল পাকবে না। শরীরে ভাঁজ পড়ে যায় অনেকের শরীরে, আপনি এই তেল মালিশ করবেন আপনার শরীরে কোনোদিন ভাঁজ পড়বে না, বার্ধক্য দেখা দিবে না অতি তাড়াতাড়ি। সুতরাং ফিট থাকার জন্য তিন এবং জাইতুন ব্যবহার করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জাইতুনের মেসওয়াক ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাস সাওয়াকিয়া জাইতুন, আমার পছন্দনীয় মেসওয়াক হলো জাইতুনের ডাল। যত নবী পৃথিবীতে এসেছেন সকল নবীদের পছন্দের ডাল ছিল জাইতুন। জাইতুনের ডাল দিয়ে তারা মেসওয়াক করেছেন। এই জন্য জাইতুনের মধ্যে বরকত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কতটুকু লম্বা ছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে তুলু শারি ইলা শামহাতাইল উজুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল কানের লতি পর্যন্ত লম্বা। ইলা শামহাতাইল উজুন, কানের লতি পর্যন্ত লম্বা। কোন পর্যন্ত? রাসূলুল্লাহ চুল রাখার স্টাইল ছিল তিনটা। একটা হচ্ছে কানের লতি বরাবর, একটা কাঁধ বরাবর, ইলা মানকাবাইহি কাঁধ বরাবর, আর একটা হচ্ছে কানের মাঝ বরাবর। যুবকরা তো মহা খুশি নাকি? বড় চুল রাখার দলিল পাই গেছে। কিন্তু বড় চুল রাখলে হবে না, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী রাখতে হবে, ঠিক কিনা? এটার একটা লুকটা সুন্দর হতে হবে, মার্জিত হতে হবে। খালি মেয়ে মানুষের মতো লম্বা বড় চুল রাখলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের কাটিংয়ের ব্যাপারেও সতর্ক করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাহ, কজাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজাহ কাটিং দিতে নিষেধ করেছেন। আমাদের দেশে এটার নাম হলো ঘোড়া কাটিং। কি কাটিং? এইদিকে চতুর্দিকে ছোট, মাঝখানে একটা তালপট্টি দ্বীপের মতো উঁচু করে রাখে, আছে না? এটার নাম কি? ঘোড়া কাটিং। আবার আছে বাটি শাটিং। কি শাটিং? বাটি শাটিং। বাটি একটা মাঝখানে মাথার উপরে রেখে চতুর্দিক থেকে চুল ফালায় দেয়, এটার নাম হলো বাটি শাট। কি শাট? আপনারা দেন নাকি বাটি শাট? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতে নিষেধ করেছেন। চুলটা ভদ্র হতে হবে, শালীন হতে হবে, মার্জিতভাবে রাখতে হবে। আর যুবক যারা আছো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তারা স্কুলের ড্রেস কোড মেনে চলবে, বিশ্ববিদ্যালয়ের ড্রেস কোড এবং হেয়ার কাট যেটা আছে ওইটা মেনে চলবে। সুন্দর এবং পরিমার্জিত একটা কাটিং হতে হবে তোমার, যেন বোঝা যায় এটা মুসলমানের সন্তান, ঠিক কিনা? অনেকে রোনালদো কাটিং দেয়, মেসি কাটিং দেয়। রোনালদোর সাথেই তোমার হাসর নাসর হবে, মেসির সাথে তোমার হাসর নাসর হবে।
যার অনুসরণ করবা দুনিয়াতে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করবে তার সাথে তার হাসর নাসর হবে, ঠিক না? এই জন্য আমাদের কাটিংগুলো যেন শালীন, মার্জিত এবং ভদ্র হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কিভাবে করতেন? ওয়াকানা ইফাররিকু বাইনা শারিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মাঝখানে সেটি করতেন। কোথায় সেটি করতেন? চুলের মাঝখানে, একেবারে মাঝ বরাবর সেটি করতেন। আমরা ডান দিকে না হয় বাঁ দিকে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝ বরাবর সেটি করতেন এবং সেখানে আতর ঢেলে দিতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সেজদা করতেন, সেজদা করার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা সুগন্ধে আমোদ হয়ে যেত। রাসূলুল্লাহ যার মাথায় হাত বুলিয়ে দিতেন তার মাথা থেকে সুগন্ধি ছড়াতে থাকতো। এই জন্য চুলের সেতির মাঝখানে আতর দেওয়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা কেমন ছিল? আরিদুস সদর ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া কাসিহরিল হাজালা, কাসরিল হাজালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা আরিদুস সদর, রাসূলুল্লাহর সিনাটা ছিল প্রশস্ত। কি ছিল? প্রশস্ত সিনা। ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ঘাড়ের মাঝখানে, দুই গর্দানের মাঝখানে, দুই ডানার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুওয়া ছিল কাসরিল হাজালা, কবুতরের ডিমের মতো। কিসের মতো? কবুতরের ডিমের মতো। হালকা লালিচা ছিল, লালচে ছিল এবং কিছু চুল ছিল, আর কবুতরের ডিমের মতো উঁচু হয়েছিল ওখানে বাম সাইডে। এটা হচ্ছে খাতমে মোহরের নবুওয়া, মোহরের নবুয়াত। উনি যে সর্বশেষ নবী, আল্লাহ সিল লাগাই দিয়েছেন। ওনার পরে আর কোনো নবী নাই। ওনার পরে যারাই নবুয়তের দাবি করবে তারা ভণ্ড, মিথ্যাবাদী আর প্রতারক, ঠিক না? বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা যুক্তিতে ওরা কাফের। কারণ ওদের কাছে দলিল চাওয়াও জায়েজ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মোহরে নবুয়াত, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরে নবুয়াতটাকে তিনি সবসময় ঢেকে রাখতেন, কেউ তার এই মোহরে নবুয়াতকে দেখতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বক্তৃতা করতে গিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, আল্লাহর হক আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করেন না। সুতরাং বান্দার হক, যদি আমার পক্ষ থেকে কোনো হক যদি কারো নষ্ট হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলো, আমি তোমাদের হক আদায় করে দেব। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি বলেছেন আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয়, বান্দার হক আল্লাহ মাফ করে না। আমার একটা হক আছে আপনার উপরে, সেটা হলো আপনি একটা কাফেরকে যুদ্ধের ময়দানে মারতে গিয়ে ওই লাঠির বাড়িটা কাফেরের গায়ে না লেগে আমার গায়ে লেগেছিল। সুতরাং আমি আপনার গায়ে ওই লাঠি দিয়ে আঘাত করে আমি এর প্রতিশোধ নিতে চাই, আমি এই বদলাটা পরিশোধ করতে চাই, আমি আপনার গায়ে লাঠি দিয়ে আঘাত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এগিয়ে এসো, তুমি আমার পিঠের ওপরে লাঠি দিয়ে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন ওই সাহাবী অগ্রসর হলেন, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি যখন আমাকে আঘাত করেছিলেন যুদ্ধের সময় আমার গায়ে কোনো কাপড় ছিল না, কারণ ওটা দুর্ভিক্ষের বছরে যুদ্ধটা হয়েছিল। সুতরাং আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন আমার গায়ে কোনো কাপড় চোপড় ছিল না, সুতরাং আপনার গায়ে কোনো কাপড় থাকতে পারবে না। আপনি আমাকে পিঠে আঘাত করেছিলেন, আমিও পিঠে আঘাত করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসা ছিলেন, তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি হাত গোটানো শুরু করেছেন। আয় রাসূলুল্লাহর গায়ে আঘাত, আয় তোরা আঘাতের মজা দেখাচ্ছি। রাসূলুল্লাহ বললেন, ওমর তুমি থামো, দুনিয়ার এই প্রতিশোধ নিয়ে তাকে, আমার পাওনা থেকে তাকে মুক্ত করে দাও, আমি পাওনা মুক্ত হয়ে যেতে চাই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি আপনার পিঠে আঘাত করব, কিন্তু কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহ রাসূল তার পিঠ থেকে জুব্বাটাকে একটু উঁচু করলেন, ওই সাহাবী পিছন দিক থেকে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে ওই খতমে মোহরে নবুয়তের উপরে চুমা দিয়ে দিয়েছে, চুমা দিয়ে দিয়েছে।
ওই সাহাবী কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে এই যে নাটক করেছে, এই নাটক করার কারণে আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আমি আপনার মহরে নবুয়তে ওইটা আমি কোনোদিন দেখি নাই, আমি শুধু শুনেছি। আমার ইচ্ছে ছিল যে আমি জীবনে কোনো একদিন যদি সুযোগ পাই তাহলে খতমে মহরে নবুয়তের ওপরে আমার ঠোঁটটা লাগায়ে আমার ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাবো। আমি আজকে সফল হয়ে গেছি। রাসূলুল্লাহ বললেন, যে আমার মহরে নবুয়তের ওপরে ঠোঁট লাগিয়েছে ওই ঠোঁটের ওপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানাইয়া দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের দেখতে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে মহরে নবুয়া, এটা হলো সিসি ক্যামেরা, এটা ক্লোজ সার্কিট বিহাইন্ড ক্যামেরা। সামনের দুইটা চোখ ছিল, রাসূলুল্লাহ সামনে দেখতেন, আর এই পিঠের মহরে নবুয়াতের এই চোখ দিয়ে তিনি পিছন সাইড দেখতে পারতেন, পিছনে দেখতেন। ইস্তাকিমু ই'তাদিলু সাফু সুফুফাকুম ইরহামকুমুল্লাহ, দুর্গন্ধযুক্ত, তাই না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কোনো দুর্গন্ধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলি সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, পরবর্তী সময়ে ওই রাস্তায় যারা আসতো তারা মনে করতো এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ হেঁটে গিয়েছেন, কারণ যতক্ষণ পর্যন্ত অন্য কোনো সাহাবীরা আসতো পরবর্তী সময়ে তারা লক্ষ্য করতো যে গোটা রাস্তা বিমোহিত হয়ে গেছে সুগন্ধে। তারা বুঝে নিত যে এই রাস্তা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে গিয়েছেন, কারণ পরবর্তীতে যারা আসতো তখন তারা এর সুগন্ধি উপলব্ধি করতে পারত, গন্ধ তখনও বিরাজমান থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, চাঁদের চাইতেও সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন চাঁদনী রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকাচ্ছিলাম, আর একবার আমি চাঁদের দিকে তাকাচ্ছিলাম। আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার রাসূলুল্লাহর কাছে হার মেনেছে। রাসূলুল্লাহর গায়ে ছিল লাল কাপড়, আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদের চাইতে আমার রাসূল সুন্দর। তিনি যখন হাসতেন চাঁদের মতো হাসি ঝকমক করতো, তার চেহারা দিয়ে ঠিকরে পড়তো। তার দাঁতগুলো ছিল মণিমুক্তার চাইতে বেশি সাদা, আর ঠোঁটগুলো ছিল গোলাপির পাপড়ির মতো, আর মোষগুলো ছিল কালো। এই কালো মোষ আর গোলাপের পাপড়ির মতো এই ঠোঁট দিয়ে যখন তিনি হাসতেন যেন মনে হতো বিদ্যুতের মধ্যে, মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে, মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে যেন। এত সুন্দর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বগল ছিল সাদা। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করতে করতে কখনো আবেগ আপ্লুত হয়ে তিনি দুহাত উঁচু করতেন। দুহাত উঁচু করেন, দুহাত উঁচু করেন, সবাই দুহাত উঁচু করেন। এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করে কখনো কখনো দোয়া করতেন। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই হাত তুলে এইভাবে দোয়া করতেন, আমরা তখন উকি মেরে দেখতাম রাসূলুল্লাহর বগল ছিল সাদা। রাসূলুল্লাহর বগল সাদা ছিল। মুস্তাওয়াল জাবিল আসাম্মুল আনফ, তার প্রশস্ত ললাট ছিল, আর নাক ছিল চোখা। নাক কি ছিল? চোখা। নাক বোসা ছিল না। নাক বোসারা কি কয় আপনাদের এলাকায়? নাক বোসা বলে। এই চাকমা স্টাইলের নাক বোসা ছিল না রাসূলুল্লাহর, তার নাক ছিল চোখা, সুন্দর নাক ছিল। আর কি ছিল? মুখাল্লাজুল আসনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো ছিল মণিমুক্তার মতো সাদা, মণিমুক্তার মতো একেবারে সাদা পরিপাটি দাঁত ছিল তার, পরিপাটি, ছোট বড়, দাঁতের মধ্যে ফাঁক ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই সুন্দর চেহারা দান করেছিলেন। এই সুন্দর চেহারা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াতেন তখন তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহসানতা খালকিহি ফা আহসিন খুলুকি। তিনি বলতেন, আয় আল্লাহ, তুমি আমাকে যেমন সাদা বানিয়েছো, আমার চেহারাটাকে যেমন সুন্দর করেছো, আমার চরিত্রটাকেও তুমি ওই রকম সুন্দর করে দাও।
আমার চরিত্রটাকে সুন্দর করে দাও। আর আমরা আয়নার সামনে দাঁড়ায় কি বলি? জোস জোস পোস, ঠিক কিনা? আপনি নিজেও দোয়া পড়বেন, আপনার স্ত্রী, সন্তান, সন্ততি সবাইকেই দোয়া শিক্ষা দিবেন। আল্লাহুম্মা আহসানতা খালকিহি ফাহসিন খুলুকি। বলো, আয় আল্লাহ, তুমি আমার চেহারাটাকে যত সুন্দর করেছো, আমার চেহারাটাকেও তত সুন্দর করে দাও। এই দোয়া পড়তে রাজি আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী মানুষ। কি মানুষ? আমাদের সমাজে অহংকারী আছে না? আছে কি না? অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। সুতরাং অহংকার করা যাবে না। অহংকার আল্লাহর স্বভাব, সুতরাং অহংকার মানুষের করা সাজে না। আল্লাহ পাক ইমানদার বান্দাদের কোয়ালিটি বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দা যারা, তারা জমিনে চলাফেরা করার সময় বিনয়ের সাথে চলাফেরা করে। তারা অহংকার করে, দাম্ভিকতার ভরে তারা বুক টান করে তারা পদার্পণ করে না জমিনে। তারা বিনয়ের সাথে চলাফেরা করে, মাথা নত করে চলাফেরা করে। দাম্ভিক, স্বৈরাচার, অহংকারীদের মতো চলাফেরা করে না। আমার বান্দারা বিনয়ের সাথে চলাফেরা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুস্কি হাসতেন। ও কানা ইয়াতাবাসসামু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, হালকা করে হাসি দিতেন বিনা শব্দে। এই গোলাপের পাপড়ি ঠোঁটের মধ্যে দিয়ে মুক্তার দানার মতো দাঁতগুলো যেন চমকে যেত। হাসি দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্কি হাসি। জাহাক আর কাহকা, কহকা হাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন না। এই কহকা হাসি দিলে নামাজ নষ্ট হয়ে যায়, এমন হাসি দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো জেহেক হাসি দিয়েছেন, হালকা মৃদু শব্দে তার দাঁতগুলো বের হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। তুমি তোমার বান্দা, তুমি তোমার ভাইয়ের সাথে যদি হাসি মুখে কথা বলো, তাহলে সাদকা করলে যে সওয়াব হতো, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলার কারণে আল্লাহ সেই সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। আমরা সবসময় হাসি মুখে কথা বলবো মানুষের সাথে। হাসি মুখে কথা বললে সাদকা দেওয়ার মতো সওয়াব আল্লাহ দান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইলতাফাতা জামিআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো দিকে মুখ ফিরিয়ে যখন কথা শুনতেন, তখন পুরোটা তার দিকে ঘুরিয়ে যেতেন। পুরোটা তার দিকে ঘুরে যেতেন। ডান দিকে ঘুরলে পুরোটা ঘুরে যেতেন, বাম দিকে ঘুরলে পুরোটা ঘুরে যেতেন। রাসূলুল্লাহ কখনো আর চোখে তাকাতেন না। রাসূলুল্লাহ আর চোখে কখনো তাকাতেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লজ্জাশীল। ওয়া কানা মুস্তাহিয়ান আশাদ্দু হায়াআম মিনাল ইগরাকি ফি খাদরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, যারা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে হালাল পন্থায় যারা ধন সম্পদ উপার্জন করেছেন, তাদের শান্তি ঠিকই আছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্যগুলো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি বৈশিষ্ট্য ছিল, আরও সুন্দর আচরণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বিচার ফায়সালা করতেন, তখন ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করতেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলেন, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফায়সালা করবে, তখন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করো। ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করো। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, এদের কাছে ইনসাফ পাওয়া যায় না, ঠিক না? ওরা ইনসাফ করতে পারে না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে এরা সত্য এবং ন্যায় বিচার ফায়সালা করে। ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটা হচ্ছে হেদায়েতের সুউচ্চ মশাল আর জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার। চিল্লায় কেন সুবহানাল্লাহ। কোরআন জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার কি নাই? এর মধ্যে সব আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। সুতরাং ওই কোরআনের দিকে যারা দাওয়াত দেয়, ওরা হকের দিকে দাওয়াত দেয়। আল্লাহর কসম করে বলছে, আমরা বাপের দিকে ডাকি না, মায়ের দিকে ডাকি না, আমাদের পীরের দিকে ডাকি না,
আমাদের মুরব্বীদের দিকে ডাকি না, আমরা ডাকি আল্লাহর দিকে, আর ডাকি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের দিকে আমরা ডাকি, ঠিক কিনা? সুতরাং ওই আল্লাহর দিকে ডাকি। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা হক এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার করতেন তখন দুই পক্ষের শুনানি তিনি শুনতেন, দুই পক্ষের অভিযোগ তিনি শুনতেন। একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ঝগড়া হলো। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তরকারির একটা বাটি নিয়ে অথবা পায়েসের একটা বাটি নিয়ে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কি তরকারি রান্না করতে পারি না, তোরে কে নিয়ে আসতে বলছে? তরকারিটা হাত থেকে নিয়ে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে মাখাই দিয়েছে। কোথায়? গালে তরকারি মাখাই দিয়েছে, পায়েস মাখাই দিয়েছে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন রাসূলুল্লাহর কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার গালে তরকারি ঝোল মেখে দিয়েছে, পায়েস মেখে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাকলেন, বললেন, আয়েশা তুমি এই কাজ করেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন রাগান্বিত অবস্থায় ছিলাম, আমি এই কাজটা করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের অভিযোগ শুনে তিনি বসে পড়লেন। এরপরে তিনি সাউদাকে বললেন, সাউদা, আয়েশা যেভাবে করে তোমার গালে তরকারি মাখায় দিয়েছে, তুমিও সাউদা আয়েশার গালে তরকারি মাখায়া দাও, তুমিও তরকারি মাখিয়ে দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে তরকারি মাখায় দিলেন। হযরত আয়েশা, হযরতে সাউদা দুইজনে মুস্কি হেসে দিলেন। কি হেসে দিলেন? মুস্কি হেসে দিলেন। রাসূলুল্লাহ মুস্কি হেসে দিলেন। কিভাবে ইনসাফ ন্যায় কায়েম করেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট, মাখজুমিয়া গোত্রের ফাতেমা নামে এক মেয়ে চুরি করেছে, বংশীয় ঘরের মেয়ে, তার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে বংশের মান ইজ্জত থাকবে না। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওসামা ইবনে জায়েদকে পাঠানো হলো। হুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র ছিল জায়েদ। জায়েদ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা নামি দামি বংশের মেয়ে, এর হাত কাটলে মদিনায় অশান্তি সৃষ্টি হতে পারে, ফিতনা সৃষ্টি হতে পারে, সুতরাং আপনি যদি একে ক্ষমা করে দিতেন অথবা অন্য কোনো পন্থায় যদি বিচারটা করে দিতেন। আল্লাহ রসুল, তার চেহারা রক্তে লাল হয়ে গেল। তিনি বললেন, ওই জায়েদ, তোর এত বড় সাহস হলো কি করে? কি করে এত সাহস হলো রে জায়েদ তোর? আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিস? ও জায়েদ শোন, শুধু ফাতেমা, মাখজুমিয়া গোত্রের ওই মেয়ে ফাতেমা শুধু নয়, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমার নবী, আমি নবী, আমার মেয়ের দুই হাত আমি কোড়াল দিয়ে কেটে ফেলে দিতাম। আমি কোবদা দিয়ে, দা দিয়ে আমি আমার মেয়ে ফাতেমার দুই হাতকে কেটে ফেলে দিতাম। যদি আমার নিজের মেয়েও চুরি করত, আমি বিন্দুমাত্র ক্ষমা করতাম না। এই ছিল বিচারক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি এই আইন নিজে বানাই নাই, এই আইন আরশের ওপর থেকে আমার মালিক নাজিল করেছেন। এই আইনের বিরুদ্ধে হুকুম চালানোর কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, চোর পুরুষ হোক আর চোর নারী হোক, যারা চুরি করবে তাদের উভয়ের হাতকে তোমরা কেটে দাও। হাতকে কি করো? বলো, কি করো? হাতকে কেটে দাও। বলেন তো দেখি, যদি বড় বড় চোরদেরকে যদি হাতটা কেটে দেওয়া যেত, আপনি হাত কাটবেন কার? আম চোর, বেল চোর, কচু চোর, জুতা চোর, ছাতা চোর, ফিতা চোর, এদের হাত কাটবেন নাকি? এদের হাত, এদের হাত কাটার কথা বলা হয় নাই। আবার অভাব, দারিদ্রতা, এগুলির দুর্ভিক্ষের কারণে যদি অভাব দেখা দেয়, কোনো মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন প্রচণ্ড দুর্ভিক্ষ মহামারী দেখা দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত সাহাবী তিনি চতুর্দিকে এলান করে দিলেন, এখন যদি কোনো ব্যক্তি যদি পেটের দায়ে চুরি করে তাহলে খবরদার তোমরা এর হাতকে কাটবা না।
কারণ কি? কারণ এখন দুর্ভিক্ষ, অভাব অনটন চলছে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র অনুমতি না দেবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র খাবারের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত কারো হাত কাটা হবে না। ঠিক কিনা? ইসলাম আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। আগে ইসলাম কখনো পিঠে দেয় না। আগে ইসলাম খাবারের ব্যবস্থা করবে, নিরাপত্তার ব্যবস্থা করবে, যুবকদের, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বৃদ্ধরা বসে বসে খাবারের ব্যবস্থা হবে, বৃদ্ধা নারী যারা তাদের খাবারের ব্যবস্থা হবে, অসহায় বিধবা নারী যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এরপরে কেউ যদি পেটে খাবার আছে, সম্মান আছে, সিকিউরিটি আছে, এরপরে কেউ যদি চুরি করে, তাহলে তার হাতটা এবার আর তাকে বসে সেলুট করা যাবে না, তার হাতটা আস্তে করে কেটে দাও। যারা এসি রুমের মধ্যে বসে জনগণের কোটি কোটি টাকা মেহরবানি করে আত্মসাৎ করে কলমের খোসা দিয়ে, যদি আল্লাহর এই আইনটা যদি তাদের দিয়ে যদি উদ্বোধন করা যেত, যদি বাইতুল মোকাররমের সামনে যদি বড় বড় কোটি কোটি টাকা আত্মসাৎকারী বড় বড় ডাকাতগুলি, বড় বড় চোরগুলি, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, এরকমের লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা পদ্মা সেতুর টাকা খেয়ে হজম করে দেয়, সুন্দরবনের কাঠ খেয়ে ফেলে দেয়, রাস্তাঘাটের ইট বালি সিমেন্ট পিচ যারা খেয়ে ফেলে দেয়, এই সমস্ত বড় বড় চোরদের হাত যদি কেটে দেওয়া হতো, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশে আজ বাটি চালান দিয়েও কোনো চোর খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? সুতরাং ওই আল্লাহর আইনটা আমরা কি চাই নাকি? চাই কিনা? আমাদের সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, আমাদের ক্যান্টনমেন্টগুলি পরিচালিত হতে হবে। দরবার হলে যখন দরবার হল বসবে, তখন কোরআন দিয়ে বিচার সেখানে আলোচনা হবে, কোরআন দিয়ে উদ্বোধন হবে, কোরআন নিয়ে আলোচনা হবে। সংসদ ভবনে যখন উদ্বোধন হবে, কোরআন দিয়ে উদ্বোধন হবে, কোরআনের আইন দিয়ে সংসদ ভবন চলবে, বঙ্গভবন চলবে, গণভবন চলবে, মন্ত্রণালয় চলবে, কলেজ বিশ্ববিদ্যালয় সবগুলি চলবে কোরআন দিয়ে। ঠিক কিনা? ওই রকমের সমাজ আমরা চাই, যে থানায় ওসি নিজে ইমামতি করবে, পুলিশ যারা পিছনে নামাজ আদায় করবে। বলেন তো দেখি, কোন ওসির পিছনে কনস্টেবল যদি নামাজ আদায় করে, তাহলে ওই ওসিকে পিটায়ও কি কখনো ঘুষ খাওয়ানো যাবে নাকি? ওই ওসি কোনোদিন ঘুষ খাবে? যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নিজে ইমামতি করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই চ্যান্সেলরের পিছনে নামাজ আদায় করে, ওই চ্যান্সেলরের ছাত্রছাত্রীরা কোনোদিন ধর্ষণের সেঞ্চুরি করবে না। ঠিক কিনা? কোনোদিন ধর্ষণের সেঞ্চুরি আর তাদের দ্বারা হবে না। বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন, ক্যান্টনমেন্ট সবগুলি চলুক কোরআন দিয়ে। এটা কি আপনারা চান? কথা বলেন, চান? সেই জন্য আমাদেরকে প্রচেষ্টা সাধনা করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থিরভাবে কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহেভিয়ার ছিল, তিনি তাড়াহুড়ো করে কোনো কথা বলতেন না, স্পষ্ট করে একটা একটা করে কথা আলাদা আলাদা করা যেত। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা যদি বলতেন, তাহলে 3 বার করে ওই কথাটা বলতেন। কয়বার? একটা গুরুত্বপূর্ণ কথা রাসূলুল্লাহ বলবেন, তাহলে সেটাকে 3 বার করে রিপিট করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। জেনে রাখো, তাকওয়া অন্তরে, তাকওয়া অন্তরে, তাকওয়া অন্তরে। তাকওয়া শুধু দাড়িতে হয় না, টুপিতে হয় না, পাঞ্জাবিতে হয় না, জুব্বাতে হয় না। তাকওয়া হলো অন্তরের বিষয়। কিসের বিষয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। ঠিক না? সুতরাং ওই আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটাই রুচিশীল মানুষ ছিলেন যে পচা কোনো খাবার তিনি খেতেন না। পচা খাবার, কথা বলেন, পচা খাবার খেতেন না, বাসি খাবার খেতেন না। খুব রুচিশীল মানুষ ছিলেন। কি খেতেন?
এনার্জেটিক ফুড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেক এনার্জেটিক ফুড। তিনি শক্তিশালী খাবার খেতেন, ভালো খাবার খেতেন, সুষম খাবার খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খুব পছন্দ করতেন। কিন্তু মাগাফির নামের, বুখারীতে একটা লম্বা বর্ণনা এসেছে, মাগাফির নামের দুর্গন্ধযুক্ত একটা মধু ছিল, ওই মধু তিনি খেতেন না। তবে মধু, সুগন্ধিযুক্ত মধু তিনি খেতেন, খুব পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতে পছন্দ করতেন, মাশরুম খেতে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জব খেতেন, খেজুর খেতেন, দুধ খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি পছন্দ করতেন। এগুলি এনার্জেটিক খাবার, এগুলি বেশি বেশি পরিমাণে খাবেন, তাহলে আপনার শরীরকে সুস্থ রাখবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের মাংস পছন্দ করতেন। সিনার মাংস, কিসের মাংস? সিনার মাংস। কি রুচি, হট অ্যান্ড অ্যাটিটিউড, কি সুন্দর রুচি, কি অ্যাটিটিউড। সিনার মাংস পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশরুম পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কামাতু মিনাল মান্নি, মাশরুম হচ্ছে মান্না সালোয়ার খাবারের মধ্যে একটি খাবার। আর কি ওমা উহা শিফাউন লিল আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাশরুমের স্যুপ, মাশরুমের রস করে করে তোমরা খাও, কারণ মাশরুমের স্যুপ যত বেশি খাবে তোমার চোখটাকে আল্লাহ তত বেশি ভালো বানায় দিবে। মাশরুমের স্যুপ, এটা হচ্ছে আপনার চোখের জন্য শিফাউল লিল আইন, চোখের জন্য আল্লাহ এটাকে প্রতিষেধক বানিয়েছে। যারা রাতকানা রুগী তারা বেশি বেশি, যাদের চোখের পাওয়ার কম, বেশি বেশি পরিমাণে মাশরুম খান, তাহলে আপনার চোখটাকে ভালো বানিয়ে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানিয়ে দিবেন। সর্বশেষ কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টেলেকচুয়াল পাওয়ার কেমন ছিল দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, last our beloved prophet, last messenger of Muhammad sallallahu alaihi wasallam was a good mediator. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো একজন মিডিয়েটর ছিলেন। তিনি ঝগড়া, সমাজের মধ্যে ঝগড়া লাগলে মিটিয়ে দিতেন, পরিবারের মধ্যে যদি ঝগড়া লাগতো মিটিয়ে দিতেন, ব্যক্তি বন্ধুতে যদি ঝগড়া লাগতো তিনি মিটিয়ে দিতেন। কোনো ঝগড়া তিনি জিয়ে রাখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর 120 বছরের জীবিত যুদ্ধকে, 120 বছর ধরে বংশ পরস্পরায় যে যুদ্ধ চলে আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 7 দিনে 120 বছরের যুদ্ধটাকে থামিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কত বছরের যুদ্ধ? 120 বছর ধরে চলে আসা বংশ পরস্পরায় আবহমান কাল থেকে চলমান যুদ্ধটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামিয়ে দিয়েছেন মাত্র 7 দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লজিক্যাল অ্যাপ্রোচটা এত দারুণ ছিল। একজন যুবক এসে বলছে, হে আল্লাহ রাসূল, ইজনলি জিনা, আমাকে জেনার অনুমতি দিন। কিসের অনুমতি? জেনার অনুমতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে তিনি বললেন, আয়না শাবাব, কোথায় ওই যুবক ছেলেটি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক ছেলেটিকে ডাকলেন, ডেকে বললেন, ও যুবক, তুমি জেনার অনুমতি চেয়েছো আমার কাছে, বলো তো দেখি তোমার ঘরে কোনো মা আছে নাকি, বোন আছে নাকি, মেয়ে আছে নাকি? বলল, হ্যাঁ আছে। রাসূলুল্লাহ বললেন, তোমার বোনের সাথে কেউ যদি জেনা ব্যভিচার করতে চায় তুমি কি মেনে নিবে নাকি? বলল, কখনো না, আমি তাকে হত্যা করে ফেলবো। বলল, তোমার মায়ের সাথে কেউ যদি জেনা করতে চায় তুমি কি করবে? বলল, আমি তাকে খুন করে ফেলবো। রাসূলুল্লাহ বললেন, তুমি যে মেয়ের সঙ্গে জেনা ব্যভিচার করবে সেই মেয়েও তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। এই কথা শোনার পরে যুবক ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নামে শপথ করে বলছি আমি আর কোনোদিন জেনা ব্যভিচার করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা এলাকায় পাঠালেন ইমাম হিসাবে, নেতা হিসাবে। সেখানে যাওয়ার পরে তিনি এশার নামাজ আদায় করাচ্ছিলেন। এশার নামাজ আদায় করানোর সময় তিনি সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করেছেন। কি দিয়ে? সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করেছে। ওই এলাকার মানুষজন ছিল খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ। এখন যদি বলেন সূরা বাকারা দিয়ে যদি এশার নামাজ শুরু করে, মুসিবত কম না বেশি? একজন গরিব মানুষ, গরিব সাহাবী, তিনি পিছন থেকে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় গিয়ে নামাজ পড়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার সাহাবী মুআয সূরা বাকারা দিয়ে এশার নামাজ আদায় করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফাতুনা ইয়া মুআয, ও মুআয, তুমি কি সেখানে ফিতনা বাঁধাতে চাও নাকি তুমি কি শুরু করেছো? সুতরাং তুমি তোমার ছোট ছোট সূরাগুলি প্র্যাকটিস করো। ছোট ছোট সূরা আছে না নাই?
বলেন আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ-দীন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা। এই সমস্ত ছোট ছোট সূরা, মাঝারি ধরনের সূরা দিয়ে তুমি নামাজ আদায় করাও। খবরদার ফিতনা সৃষ্টি করো না। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের ধর্ম হচ্ছে সহজ। ইসলামের ধর্ম কি? সহজ। ইসলাম ধর্মটা সহজ। কোনো ব্যক্তি যদি আপনার ইসলাম ধর্মটাকে কঠিন করে উপস্থাপন করে তাহলে বুঝবেন এর মধ্যে কোনো ভেজাল আছে। এর মধ্যে কি আছে? ভেজাল আছে। ইসলাম একেবারেই সহজ। সহজ একটি ধর্ম হচ্ছে ইসলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু ইসরুন লা ইসরা ফীহি। দিনটাকে সহজ করো, এর মধ্যে কাঠিন্য করো না। ইয়াসিরু ওয়ালা তুআসিরু। দিনকে সহজ করো, কঠিন করো না। বাশিরু ওয়ালা তুনাফিরু। আর তুমি সুসংবাদ দাও, ভয়ের দুঃসংবাদ দিয়ে মানুষগুলিকে ইসলাম থেকে আলাদা করে দিও না। ভয়ের দুঃসংবাদ দিও না মানুষদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আঙ্গুলের মাধ্যমে কথা বলতেন। ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ, হাতের মাধ্যমে কথা বলা যায়, যায় কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতেন। আমরাও সাংকেতিক চিহ্ন ব্যবহার করি কিনা? করি কিনা? বলেন তো এটাকে কি বলে? এটা লাইক, এটা কি? ডিসলাইক, এটা কি? ডিসলাইক। আবার যখন ভিক্টরি দেখানোর প্রয়োজন হয় তখন আমরা এরকম করে দুইটা আঙ্গুল উঁচু করি, এটার মানে হচ্ছে ভিক্টরি। আবার যখন যারা ক্রিকেট খেলে যখন দুই আঙ্গুল উঁচু করে তখন এটাকে কি বলে? বলেন কি বলে? দুই আঙ্গুল উঁচু করলে 6, এক আঙ্গুল উঁচু করলে বাড়ি যা, ঠিক কিনা? এগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের সাংকেতিক চিহ্ন তিনি ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুই আঙ্গুল উঁচু করে বললেন, আনা কাফিলুল ইয়াতীমি হাতাইন। আমি এবং ইতিমের অভিভাবক দুইজন জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব, যেভাবে করে আমার দুইটা আঙ্গুল পাশাপাশি অবস্থান করছে। আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বললেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন। আমি এবং কিয়ামত এত কাছাকাছি অবতীর্ণ হয়েছি, আমার দুটি আঙ্গুল যত কাছাকাছি অবস্থান করছে আমি আর কিয়ামত তত বেশি নিকটে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ডাল নিয়ে তিনি একটা লম্বা দাগ দিলেন, দিয়ে বললেন, হাজা সাবিলুল্লাহ, এটা হচ্ছে শয়তানের রাস্তা। আঁকা বাঁকা অনেকগুলি দাগ দিয়ে বললেন, হাজা সুবুলুশ শায়াতিন, এটা হচ্ছে শয়তানের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 1 মিনিট সময় নেব। কয় মিনিট? 1 মিনিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে প্রশ্ন ছুড়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও সাহাবীরা বলো তো দেখি, একটা গাছ আছে, ইন্না মিনাশ শাজারাতি শাজারাতুন লা ইয়াসকুতু ওয়ারাকুহা মিসলুহু কামাসালিল মুমিন। এমন একটা গাছ আছে যে গাছের পাতা কখনো ঝরে না, ওই গাছের দৃষ্টান্তটা হলো মুমিনের দৃষ্টান্ত। ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত, ওই গাছের পাতা কখনো ঝরে না। বলো তো ওই গাছটা কি? সাহাবীরা বিভিন্ন জবাব দিতে লাগলো, শাজারাতুল বাওয়াদি, ক্যাকটাস গাছ, পাহাড়িয়া গাছ, উমুক গাছ, তুমুক গাছ, কিন্তু কারো কথা ঠিক হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঠেকে যাবে ভাব, এমন সময় উত্তর বলে দিতেন। কারণ আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি পাচ্ছেন না, ঠেকে যাচ্ছেন, ওই মুহূর্তে যদি আমি ওটা বলে দিই তাহলে ওটা চিরকাল মনে থাকবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, ওই গাছটা আর কোনো গাছ নয়, ওটা হলো শাজারাতুন নাখলা। ওই গাছের নাম হলো খেজুর গাছ। ওইটার নাম কি? খেজুর গাছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে বাড়িতে যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছে, আব্বাজান, রাসূলুল্লাহ যখন এই প্রশ্ন করেছিলেন তখন আমি ভেবেছিলাম ওইটা খেজুর গাছ হবে। হযরত ওমর ধমক দিয়ে বললেন, এই বেটা তুই বলিস নাই কেন? তুই যদি পারতি তাহলে আমার কলিজাটা বড় হয়ে যেত যে আমার ছেলে আব্দুল্লাহ পেরেছে, পৃথিবীর কেউ রাসূলুল্লাহর প্রশ্নের জবাব দিতে পারে নাই, ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি ভিত্তিক জ্ঞান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ।
গুড মিডিয়েটর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখতে সুন্দর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চারিত্রিক গুণাবলী ছিল অসাধারণ, যা পৃথিবীর কোনো মানুষের মধ্যে ছিল না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার জীবনী সম্পর্কে যা কিছু জানলাম, এই আলোচনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনকে আলোকিত করে দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।